করি। স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখো তো। সবাই কি স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছো? জি ভাইয়া। ওকে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে মাইকে জিজ্ঞেস করো, কারণ আমার পক্ষে চ্যাট চেক করা পসিবল হবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে প্যারাবোলার অঙ্ক দেখাচ্ছিলাম গত ক্লাসে, আজকেও দেখাবো। তো তার আগে আমি হচ্ছে আমাদের পরের যে অঙ্কগুলো আছে সেইগুলোর আগে আমাদের একটু থিওরি পড়তে হবে। তো থিওরিগুলোর মধ্যে প্রথম যে থিওরিটা, এই এখন যে মানে থিওরিগুলো দেখাবো এগুলো সবই খুব ইম্পর্টেন্ট। মানে প্যারাবোলার এক্সারসাইজের যে কঠিন অঙ্কগুলো আছে সেইগুলোর জন্য এই থিওরিগুলো লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কিছু থিওরি হচ্ছে আমাদের এলিপস হাইপারবোলাতেও দেখবো কমন, মানে একই রকম আইডিয়া ওইখানেও অ্যাপ্লাই করতে হবে। তো প্রথম যে থিওরিটা দেখবো সেটা হচ্ছে যে ধরো আমার যদি একটা প্যারাবোলা থাকে একদম খুব বেসিক ফর্মে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax। আমরা জানি এটার গ্রাফ দেখতে কিরকম হয়, যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস প্যারালাল একটা, বা এক্স অক্ষের সমান্তরাল একটা প্যারাবোলা হয়ে থাকে এরকম, আমরা আগে দেখছি। এবং এইখানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন আমাদেরকে যদি বলা হয় যে কোনো একটা স্ট্রেট লাইন আছে বা কোনো একটা সরল রেখা আছে যেটা ধরো এই প্যারাবোলার উপর কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট বা স্পর্শক, কোনো একটা সরল রেখা আছে যেটা হচ্ছে এই প্যারাবোলার কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট বা স্পর্শক। লেটস সে সেই সরলরেখাটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। তো এখন আমাদেরকে বের করতে হবে যে এই সরলরেখাটা, মানে যে কোনো একটা র্যান্ডমলি গিভেন সরলরেখা, সেটা y স্কোয়ার ইকুয়ালস 4ax এর এই প্যারাবোলার একটা ট্যানজেন্ট বা স্পর্শক হওয়ার শর্তটা কি, মানে কন্ডিশনটা কি। তো সার্কেলের ক্ষেত্রে তোমরা তো সার্কেল পড়ছো তাই না আগে? জি ভাইয়া। আচ্ছা, তো সার্কেলের ক্ষেত্রে শর্তটা কিরকম থাকতো, যে ধরো একটা সরলরেখা যদি থাকে, সেই সরলরেখাটা একটা স্ট্রেট লাইন বা একটা সরলরেখা, সেটা এই সার্কেলের ট্যানজেন্ট বা স্পর্শক কখন হয়, কি শর্তে বলো তো? এনিওয়ান? ভাই একটা পয়েন্ট দিয়ে পাস করলে। হ্যাঁ, সেইটা একটা শর্ত। আর ওইখানে কিন্তু আরেকটা স্পেশাল ব্যাপার থাকে, যে কেন্দ্র থেকে যদি ওই স্পর্শকটার মানে সেন্টার থেকে যদি ওই ট্যানজেন্টের ডিস্টেন্স বের করি, সেটা কার সমান হয়, রেডিয়াস বা ব্যাসার্ধের সমান হয়। কিন্তু প্যারাবোলার ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা নাই। প্যারাবোলার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে তো সেন্টার বলতে কিছু নাই, এখানে একটা ফোকাস আছে, বাট সেইটার সাথে ওরকম কোনো কিন্তু রিলেশন নাই। এখন কথা হচ্ছে তাহলে এখানে শর্তটা কি হবে? তো আহনাফ যেটা বললো, যে সার্কেলের ক্ষেত্রে একটা জিনিস আছে যে এই y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, এই স্ট্রেট লাইনটা এরকম একটা সার্কেলের ট্যানজেন্ট বা স্পর্শক যদি হয়, সেক্ষেত্রে আমরা জানি যে তখন এই স্ট্রেট লাইনটা আর এই সার্কেলের ইন্টারসেকশন হয় একটা, মানে ছেদ বিন্দু হয় একটা, ইন্টারসেকশন বা ছেদ বিন্দু থাকে একটা। কারণ দুইটা বিন্দুতে ছেদ করলে সেটা হয়ে যাবে কর্ড বা জ্যা, আর একদমই ছেদ না করলে সেটা কিন্তু বাইরে দিয়ে যাবে সার্কেলের। তো যখন কোন একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভের বা মানে সার্কেল হোক বা যে কোনো কার্ভের ইন্টারসেকশন একটা থাকে, তখন আমরা বলি যে সেটা হচ্ছে এই কার্ভের একটা ট্যানজেন্ট বা স্পর্শক। তো সেই আইডিয়াটাই আমরা এখানেও অ্যাপ্লাই করব, যে y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, এইটা যদি y স্কোয়ার ইকুয়ালস 4ax এর একটা ট্যানজেন্ট হয়ে থাকে বা স্পর্শক হয়ে থাকে, তাহলে তাহলে হচ্ছে এই দুইটাকে আমি যদি সলভ করি বা সমাধান করি, তখন আমি যে সলিউশনটা পাবো, সলিউশনটা হবে একটা সলিউশন, দুইটা সলিউশন পাবো না। মানে আমি একটা ইন্টারসেকশন পাবো। আমরা জানি দুইটা কার্ভ, তাদেরকে যদি আমরা সলভ করি, তখন যে সলিউশনগুলো আসে সেটা হচ্ছে ওই ইন্টারসেকশন পয়েন্টগুলো। তো আমরা এখন যেটা করব, এই দুইটাকে হচ্ছে সলভ করব, ওয়াই স্কোয়ার সমান 4ax আর y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, এই দুইটাকে সলভ করব। তো দেখো y স্কোয়ার ইকুয়ালস 4ax, এইটাকে আর y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, এই দুটাকে সলভ করব। সো সলভ করার আইডিয়াটা হচ্ছে যে একটা থেকে একটা ভ্যারিয়েবলের ভ্যালু আরেকটাতে বসাই, যেমন y ইজ ইকুয়াল টু mx প্লাস সি উপরের ইকুয়েশনটায় বসাই, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো y স্কোয়ারের জায়গায় তখন লিখতে পারবো mx প্লাস সি হোল স্কোয়ার সমান 4ax। আর এবার যদি আমি এখানে হোল স্কোয়ারটা ভাঙাই, তাহলে পেয়ে যাব m স্কোয়ার এক্স স্কোয়ার
প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে 2mcx সমান 4ax, এরকম একটা এক্সপ্রেশন আসে। অ্যান্ড সবাইকে যদি এক পাশে নিয়ে আসি তখন দাঁড়ায় এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc-4a ইন্টু এক্স আর প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 0। এই হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন আসলো, একটা ইকুয়েশন আসলো। এখন এই যে ইকুয়েশনটা এখানে দেখতে পাচ্ছ, বলতো এই ইকুয়েশনটা কিরকম ইকুয়েশন? এটা এই যে ইকুয়েশনটা, এটা কোন টাইপের ইকুয়েশন বলতো? এটা কোন টাইপের ইকুয়েশন? এনিওয়ান? কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ। কার? এক্স স্কোয়ারের, এই যে মানে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স এর স্কোয়ার আছে, এক্স এর লিনিয়ার টার্ম আছে, এরকম মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টাইপের একটা ইকুয়েশন। এখন আমাকে বলতে পারবা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি, এখানে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে সেটাকে যদি আমি সলভ করি, এটাকে যদি আমি সলভ করি তখন কয়টা রুট আসবে বা কয়টা সলিউশন আসবে? কয়টা সলিউশন আসবে এখানে? দুইটা। হ্যাঁ, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে সলভ করে দুইটা আসে, কিন্তু আমাদের এই ক্ষেত্রেও কি দুইটা আসবে? হ্যাঁ, আপনার কথাটা দেরিতে আসতেছে একটু। হ্যাঁ, একটু নেটের সমস্যা হয়েছিল। মানে আমাদের এই ক্ষেত্রেও কি এটা দুইটা সলিউশন আসবে এখানে যেটা আমরা সলভ করতেছি? না, একটা আসার কথা। একটা আসবে। কারণ কি? কারণ ট্যানজেন্ট বা স্পর্শক কি একটা পয়েন্টে টাচ করে। তার মানে এই ইকুয়েশনের সলিউশন কয়টা থাকবে? একটা। তো তোমাদের কি জানা আছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট যদি থাকে, মানে দুইটা রুট যদি ইকুয়াল হয়, তখন কন্ডিশনটা কি হয়, মানে শর্তটা কি হয় বা তখন কি বলা যায়? জি ভাই, টাচ করে চলে যায়, টাচ করে চলে না, যায়। সেটা তো ঠিক আছে, বাট আমি জিজ্ঞেস করছি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণের যদি একটা মাত্র রুট থাকে, একটা মাত্র রুট থাকে মানে কি দুইটা রুটই ইকুয়াল। তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের দুইটা রুট যদি ইকুয়াল হয় তখন আহ, এই যে তোমরা এটা 9-10-এ পড়ছো, ডি সমান 0 হয় না? ডি বা ডিসক্রিমিন্যান্ট সমান 0 হয়, এবং এই ডিটা কি ছিল? বি স্কোয়ার মাইনাস 4ac, এটার ভ্যালু 0 হয়, রাইট? মনে আছে এটা? এটা আসলে কলেজেও আবার পড়বা, বাট ওই চ্যাপ্টারটা এখন আমরা দেখি নাই দেখে হয়তো অনেকের বুঝতে প্রবলেম হচ্ছে। বাট সবাই একটু দেখো তো যে এটা মনে আছে কিনা, যে ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, তো যখন এটা রুট দুইটা ইকুয়াল হয় তখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হয়? 0 হয় না? মনে আছে? কারণ এক্স এর ফর্মুলাটা কি? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন দুইটা রুট আসে কেন? এই প্লাস মাইনাসের জন্য। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়ে যায় তখন কিন্তু আর দুইটা রুট আসবে না, কারণ মাইনাস বি প্লাস মাইনাস 0 এটা সেম থাকবে। এখান থেকে তখন একটা সমাধান বা একটা রুট আসে, উইচ ইজ মাইনাস বি বাই 2a। তো সবার কি এটা সবাই কি এটা বুঝতে পারছো যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ যদি থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তো তার দুইটা রুট কখন ইকুয়াল হয় বা তার কখন একটা রুট থাকে, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। সবার কি এইটুক ক্লিয়ার? হ্যাঁ, তো তখন সেই ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে জাস্ট টাচ করে চলে যাবে না? হ্যাঁ, তখন হচ্ছে ওইটা এক্স অ্যাক্সিসকে জাস্ট একটা পয়েন্টে টাচ করে চলে যাবে, রাইট? সবাই কি হ্যাঁ, আমাদের বুঝছো? ম্যাথ ল্যাব এটা দেখাচ্ছে। সাদাফ, তারপর রিদওয়ান, নাজিফ, তোমরা কি বুঝতে পারছো? ওকে, সো এইটা যদি বুঝে যাও তাহলে এখন দেখো আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তার সেরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট ইকুয়াল হয় বা একটা রুট থাকে সহজভাবে বললে, যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। তো আমাদের এই যে
এইখানে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে, যে দ্বিঘাত সমীকরণটা আছে, তারও সলিউশন হচ্ছে একটা, কারণ আমাদের এই ট্যানজেন্টটা এই কার্ভকে জাস্ট একটা পয়েন্টে টাচ করে চলে গেছে, দুইটা পয়েন্টে টাচ করে নাই। তার মানে আমি যদি এই ট্যানজেন্ট যে লাইনটা আছে বা স্পর্শক যে রেখাটা আছে সেটার সাথে যদি ওয়াই স্কোয়ার সমান 4ax কে সলভ করি, আমি একটা মাত্র পয়েন্ট পাবো। আর সেই একটা মাত্র পয়েন্ট পাবো কোত্থেকে? এইটা সলভ করে। তার মানে এটার রুট থাকবে একটাই। তো এইখানে আমাকে বলো তো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনে বি কে, মানে আমাদের তো বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। আমি একটু লিখি যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এখন এটা এইখানে অ্যাপ্লাই করব। আমাকে বলো তো যে এইখানে বিটাকে এই ইকুয়েশনে, ভাই ওই যে ব্র্যাকেটের ভিতর পুরোটা। হ্যাঁ, 2mc মাইনাস 4a, রাইট। এটা হচ্ছে বি, বি স্কোয়ার। আর মাইনাস 4ac সমান 0 মানে হচ্ছে সমান 4ac। এখন 4a কে এখানে এম স্কোয়ার। এম স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটাই হচ্ছে এ। আর সি হচ্ছে এখানে সি স্কোয়ার, সি হচ্ছে এখানে সি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যেটা করব যে এইখানে এইটাকে একটু এখন আমরা এক্সপ্যান্ড করব। আমি উপরের এই অংশটা মুছে দেই, সার্কেলের যেটা আছে এই অংশটা হচ্ছে আমি মুছে দিব। সো এখান থেকে আমি পাবো বোথ সাইড, মানে লেফট সাইডের স্কোয়ারটাকে যদি ভাঙাই তাহলে পাওয়া যাবে 4m স্কোয়ার সি স্কোয়ার, 4m স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 16a স্কোয়ার মাইনাস 16am c সমান 4m স্কোয়ার সি স্কোয়ার রাইট সাইডে। এখন বোথ সাইড থেকে 4m স্কোয়ার সি স্কোয়ার 4m স্কোয়ার সি স্কোয়ার কাটা, তাহলে সাইড চেঞ্জ করলে আসে 16a স্কোয়ার সমান 16am c। আর এরপর বোথ সাইড থেকে যদি আমি 16টা কেটে দেই আর একটা a কেটে দেই, তাহলে এখান থেকে আসে a ইজ ইকুয়াল টু mc। আর লাস্টলি আমরা লিখতে পারি c ইজ ইকুয়াল টু a বাই m হবে। তো এইটাই হচ্ছে কন্ডিশন যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এই স্ট্রেট লাইনটা y স্কোয়ার সমান 4ax তার একটা ট্যানজেন্ট হবে যদি c ইজ ইকুয়াল টু a বাই m হয়। ঠিক আছে, যদি c ইজ ইকুয়াল টু a বাই m হয়, অনলি ইন দ্যাট কেস ওই স্ট্রেট লাইনটা আমার প্যারাবোলার একটা ট্যানজেন্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত, আমরা এটা মনে রাখবো। ভুলে গেলেও সমস্যা নেই, এইভাবে বের করে নিব, বাট এইটা থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন আসে দেখে আমাদের এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো আমি একটা এক্সাম্পল দিই এখানে, তাহলে এটা একটু ক্লিয়ার হবে। যেমন ধরো আমি বললাম যে আমাদের একটা প্যারাবোলা আছে, লেটস সে y স্কোয়ার ইকুয়ালস 8x, y স্কোয়ার ইকুয়ালস 8x, y স্কোয়ার ইকুয়ালস এম আর হচ্ছে, সিটা কি স্ট্রেট লাইনের না? হ্যাঁ এম আর সি হচ্ছে স্ট্রেট লাইনের। আচ্ছা, y স্কোয়ার সমান 8x, 8x কে লেখা যায় 4 ইন্টু 2 ইন্টু এক্স। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, সবাই চ্যাট বক্সে অ্যান্সার দিবা যে এই প্যারাবোলার ফোকাসের কোঅর্ডিনেট কত? এই প্যারাবোলার ফোকাস বা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? টু কমা জিরো, ভেরি গুড। এটার ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে, আমরা জানি a কমা জিরো হয়, তো এখানে হচ্ছে কত হবে? 2,0। গুড, 2,0। আচ্ছা, তো এবার আমি যদি ধরো বলি যে একটা স্ট্রেট লাইন আছে, ধরো y ইজ ইকুয়াল টু, একটা স্ট্রেট লাইন আছে বললাম y ইজ ইকুয়াল টু ধরো mx প্লাস c। এখন এইটা এই প্যারাবোলার উপর একটা ট্যানজেন্ট হবে, তার শর্ত হচ্ছে যে c এর ভ্যালুটা আসলে হবে a বাই m, যেখানে a হচ্ছে প্যারাবোলার a। আচ্ছা, আমাদের এই প্যারাবোলাতে a কত? 2। তাহলে এইখানে আমি এটা মুছে 2 বসাই। তো আমি আসলে এই y ইজ ইকুয়াল টু mx প্লাস 2 বাই m এরকম যত স্ট্রেট লাইন আছে তাদেরকে যদি আঁকি, দেখবো সবাই হচ্ছে এই প্যারাবোলার কোনো না কোনো পয়েন্টের ট্যানজেন্ট। ঠিক আছে, আমি একটু গ্রাফে ব্যাপারটা দেখাই, তাহলে বেটার বুঝতে পারবা। একটু দাঁড়াও। আচ্ছা, ডেসমস দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, সো আমি এখানে এই যে একটা প্যারাবোলা ড্র করি, y স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 8x, এটা হচ্ছে আমাদের সেই প্যারাবোলা। আমি এখন এখানে যে কোনো একটা স্ট্রেট লাইন যদি আঁকি, y ইজ ইকুয়াল টু mx প্লাস হচ্ছে 2 বাই m, আর m কে একটা স্লাইডার হিসেবে অ্যাড করি, দেখবা যে যেই স্ট্রেট লাইনটি আঁকো, মানে m এর মান যাই দাও, ও সবসময় এখানে একটা ট্যানজেন্ট হবে। দেখো এই যে আমি m এর ভ্যালু যদি স্লাইড করি
আলাদা আলাদা ট্যানজেন্ট পাওয়া যাচ্ছে। এম এর ভ্যালু যত স্লাইড করব তত আলাদা আলাদা ট্যানজেন্ট গুলো পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। সো তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা স্ট্রেট লাইন y ইজ ইকুয়াল টু mx প্লাস c, সেটা আমাদের প্যারাবোলার ট্যানজেন্ট হবে কিনা সেটা শর্ত একটাই, c সমান a বাই m হবে। মানে ওরকম যত স্ট্রেট লাইন তুমি বানাবা সবাই ওর কোনো না কোনো ট্যানজেন্ট হবে। ঠিক আছে, এইটা একটু আমরা মনে রাখবো। আচ্ছা, এবার আমরা তাহলে আমাদের পরের অংশটায় চলে আসি। যে আমাদের পরের অংশটা, যে ধরো আরেকটা যে টাইপের প্যারাবোলা ছিল এক্স স্কোয়ার সমান 4ay, তার জন্য সিমিলার একটা রিলেশন আনতে পারবো, বাট এটা c সমান a বাই m হবে না, একটু আলাদা হবে। আমরা এখন এইটা দেখব যে এক্স স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 4ay, এই প্যারাবোলাটার জন্য y ইজ ইকুয়াল টু mx প্লাস c যাতে একটা ট্যানজেন্ট হয় বা একটা স্পর্শক হয়, তার শর্তটা কি, মানে c এর ভ্যালু তাহলে কিরকম হবে, কন্ডিশনটা কি। আচ্ছা, এইটা আমরা এখন দেখি। আচ্ছা, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই প্যারাবোলাগুলো কিন্তু y অ্যাক্সিস প্যারালাল হয়, মানে y অ্যাক্সিসের সমান্তরাল হয়ে থাকে এরকম। এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay। এখন আমার কোশ্চেন হচ্ছে যে in what condition y equals mx plus c will be a tangent of x square equals 4ay। তো সেইটা আমরা একটু এখানে বোঝার ট্রাই করি। তো ধরো এরকম একটা ট্যানজেন্ট, এরকম একটা স্পর্শক, আমার টার্গেট হচ্ছে যে এইটার শর্তটা বের করা, যে কখন এটা আসলে ট্যানজেন্ট হবে, y is equal to mx plus c। আচ্ছা, সো অ্যাপ্রোচ সেম, আবারও y is equal to mx plus c সাথে যদি x স্কোয়ার ইকুয়ালস 4ay কে সলভ করা হয় একটাই সলিউশন পাওয়া যাবে। তো y সমান যেহেতু mx plus c, এখানে যদি বসাই তাহলে আসে x স্কোয়ার ইকুয়ালস 4a, আর y এর জায়গায় বসবে mx প্লাস c। তো সাইড চেঞ্জ করলে আসে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, মানে x স্কোয়ার মাইনাস 4amx মাইনাস 4ac সমান 0। তো আমাকে বলো, এটাকে যদি আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি এর সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে এটাকে, মানে এই স্ট্যান্ডার্ড যে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত, তার এখানে এটাকে 1, এই এ আর এই এ মিলানো যাবে না কিন্তু বাই দ্য ওয়ে। আর এখানে বিটা হচ্ছে মাইনাস 4am, আর সিটাকে এখানে সিটা হচ্ছে মাইনাস 4ac। ঠিক আছে, এই আমার বাম পাশের এবিসি আর ডান পাশের এ এম সি এগুলো কিন্তু আলাদা জিনিস। এখন আমরা জানি এটার একটাই সলিউশন থাকবে, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বা দ্বিঘাত সমীকরণটা আছে তার সলিউশন থাকবে কেবলমাত্র একটা, তার মানে বি স্কোয়ার সমান হবে 4ac। এখন বি হচ্ছে মাইনাস 4am, তো মাইনাস 4am এর হোল স্কোয়ার সমান হবে 4ac, এ হচ্ছে 1 আর সি হচ্ছে মাইনাস 4ac। আচ্ছা, এবার আমি যদি লেফট সাইডে হোল স্কোয়ারটা করি তাহলে পাবো 16a স্কোয়ার m স্কোয়ার, আর রাইট সাইডে আছে মাইনাস 16ac। বোথ সাইড থেকে আমি যদি 16টা কেটে দিই আর a কেটে দিই একটা করে, তাহলে আসে c ইজ ইকুয়াল টু মাইনাস am স্কোয়ার। তার মানে এই প্যারাবোলার সাথে একটা মানে লাইন y ইজ ইকুয়াল টু mx প্লাস c ট্যানজেন্ট হবে তখনই যখন c ইজ ইকুয়াল টু হবে মাইনাস am স্কোয়ার। তার মানে যে কোনো ট্যানজেন্ট দেখতে y ইজ ইকুয়াল টু mx আর c হচ্ছে মাইনাস am স্কোয়ার, এরকম হবে দেখতে। যে কোনো প্যারাবোলা দেখতে, মানে ট্যানজেন্ট হবে দেখতে এরকম। আচ্ছা, এইটার একটা এক্সাম্পল দেখি। ধরো আমার একটা প্যারাবোলা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস ধরো 4y, এক্স স্কোয়ার ইকুয়ালস 4y, তাহলে এইখানে এর ভ্যালু কত, 1। এখন আমি এইখানে যদি ট্যানজেন্ট রাখতে চাই সেটা দেখতে হবে y ইজ ইকুয়াল টু mx, m এর ভ্যালু যে কোনো কিছু, মাইনাস a হচ্ছে 1 আর হচ্ছে m স্কোয়ার, সো 1m স্কোয়ার। তো এখান থেকে আমরা পাই y ইজ ইকুয়াল টু mx মাইনাস m স্কোয়ার, mx মাইনাস m স্কোয়ার। তার মানে y ইজ ইকুয়াল টু mx মাইনাস m স্কোয়ার, যত স্ট্রেট লাইন আছে m এর ডিফারেন্ট ভ্যালুর জন্য সবাই হচ্ছে এখানে ওর ট্যানজেন্ট হবে। আমরা এটাও একটু ডেসমসে দেখে আসি। তো এখানে আমরা যদি এবার ধরো এক্স স্কোয়ার ইকুয়ালস 4y এই প্যারাবোলাটা ড্র করি, আর যে কোনো একটা স্ট্রেট লাইন নেই y ইজ ইকুয়াল টু mx
মাইনাস এম স্কোয়ার। আর এম কে যদি ভ্যারি করি আমি দেখবো যে আলাদা আলাদা ট্যানজেন্ট গুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, যে কোনো ট্যানজেন্ট দেখতে এরকম হবে। আমি এম এর ভ্যালু ভ্যারি করলে আলাদা আলাদা পয়েন্টের ট্যানজেন্ট গুলা পেয়ে যাব। কন্ডিশনটা তাহলে সি এর জন্য, তাই না? হ্যাঁ, তুমি চাইলে এম দিয়েও বলতে পারতা যে সি এত হলে এম এরকম হতে হবে, বাট ইউজুয়ালি আমরা সি দিয়ে বলি যে সি এর কন্ডিশনটা এরকম। আচ্ছা, সো এখানে আমরা তাহলে আরেকটা শর্ত দেখলাম যে এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay তে ট্যানজেন্ট হয় যখন সি সমান মাইনাস এ এম স্কোয়ার। আচ্ছা, তো শর্ত তো দেখলাম, এবার আসি যে যে কোনো একটা প্যারাবোলা যদি আমাকে দেওয়া থাকে তার কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট বের করব কিভাবে। ধরো যে কোনো প্যারাবোলা, সেটা স্ট্যান্ডার্ড হোক নন স্ট্যান্ডার্ড হোক, যেরকম মানে যে কোনো কনিক ইন জেনারেল, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস সি ইকুয়াল টু 0, এরকম যত কনিক আছে, মানে নট জাস্ট প্যারাবোলা, যত কনিক আছে সবার যে কোনো একটা বিন্দুতে বা যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কত সেটা আমরা বের করতে চাই। ঠিক আছে, ট্যানজেন্টের ইকুয়েশন কত সেটা আমরা বের করব, মানে একটা ফর্মুলা বের করব। আচ্ছা, তার আগে আমরা অ্যাজ আ ওয়ার্ম আপ একটা সিম্পল কোশ্চেন আগে সলভ করি। ধরো বলা হলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে ধরো 8x, ওয়াই স্কোয়ার ইকুয়ালস 8x, এই প্যারাবোলার 2,4 পয়েন্টে ট্যানজেন্ট বের করো। 2,4 পয়েন্টে ট্যানজেন্ট বা স্পর্শক বের করতে হবে। ঠিক আছে, 2,4 পয়েন্টে ট্যানজেন্ট বা স্পর্শক বের করতে হবে। কোশ্চেনটা কি সবাই বুঝছো? ওয়াই স্কোয়ার সমান 8x, এই প্যারাবোলার 2,4 পয়েন্টে যে ট্যানজেন্টটা আছে সেটা বের করতে হবে। বাই দ্য ওয়ে 2,4 কিন্তু ওর লেটাস্ট রেক্টামের একটা এন্ড পয়েন্ট, কারণ এটাকে আসলে কিভাবে লেখা যায়, 4 ইন্টু 2 ইন্টু এক্স, এর ভ্যালু হচ্ছে 2। সো বুঝতেই পারতেছো যে এই প্যারাবোলাটা দেখতে হচ্ছে এরকম এরকম, আর তার ফোকাস কিন্তু 2,0। সো 2,4 কিন্তু আসলে এই পয়েন্টটা, 2,4 কিন্তু এই পয়েন্টটা, আর 2,-4 হচ্ছে এই পয়েন্টটা। তো এই 2,4 আর 2,-4 আমরা জানি এই লাইনটা হচ্ছে লেটাস্ট রেক্টাম বা উপকেন্দ্রিক লম্ব, তার উপরে। তো যাই হোক, আমাদেরকে এখানে বলছে যে এই ট্যানজেন্টটা বের করতে হবে, এইখানে যে স্পর্শকটা আঁকা যায় সেটা বের করতে হবে। আচ্ছা, এখন দুইটা অ্যাপ্রোচ আছে, তুমি দুইভাবে হচ্ছে এই ম্যাথটা সলভ করতে পারো। একটা হচ্ছে যে একটু আগে যে থিওরিটা শিখে আসছি, যে আমরা কি জানি, এই ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax, এই টাইপের যদি একটা প্যারাবোলা থাকে, মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax এরকম একটা প্যারাবোলাতে ট্যানজেন্ট লাইন হয় কারা, y ইজ ইকুয়াল টু mx প্লাস c ইজ ইকুয়াল টু a বাই m হয়। আমরা একটু আগে এটা প্রুফ করে আসছি যে y ইকুয়ালস mx প্লাস c ট্যানজেন্ট হয় যখন c সমান a বাই m হয়। তো আমাদের এখানে বলছে 2,4 দিয়ে যায় এই ট্যানজেন্টটা বের করতে, মানে এই প্যারাবোলার উপরেই একটা পয়েন্ট আছে 2,4। এখানে দেখো 2,2 যদি বসাও ডান পাশে এক্স এর জায়গায়, তাহলে 8 দুগুণে 16 আসে, ওয়াই স্কোয়ার সমান 16, ওয়াই সমান তার মানে +-4। তো তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এই 2,4। তো 2,4 কিন্তু এই প্যারাবোলার উপরের একটা পয়েন্ট। এখন আমাদেরকে বলছে যে সেই ট্যানজেন্টটা বের করতে। তো এইটা হচ্ছে আমার অ্যাপ্রোচ 1, মানে ওয়ে 1, যেইভাবে ট্যানজেন্ট বের করা যায়। বাট এই প্রসেসটা আসলে কিছু কিছু সময় খুব সহজ, কিছু কিছু সময় খুবই কঠিন। তো আমরা দেখি যে প্রথম অ্যাপ্রোচে কিভাবে করে। তো প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে, যেহেতু আমি জানি y ইজ ইকুয়াল টু mx প্লাস a বাই m হচ্ছে ও ট্যানজেন্ট, তো আমাদের এই ক্ষেত্রে এর মান হচ্ছে কত, 2, এর মান হচ্ছে 2। তো এখানে এর জায়গায় 2 বসাই, এর জায়গায় 2 বসাই। এবার আমাদের এই ট্যানজেন্টটা কার উপর দিয়ে যায় বলতো, কোন পয়েন্টের উপর দিয়ে যায়? একটা পয়েন্ট দেওয়া আছে 2,4। 2,4। সো 2,4 যদি এখানে বসাই, লেফট সাইড রাইট সাইড সমান হবে, আমি m এর ভ্যালু বের করতে পারবো। সো y হচ্ছে 4, 2,4 দিয়ে যেহেতু যায়, সো y হচ্ছে 4, m, x হচ্ছে 2 প্লাস 2 বাই m। এইখান থেকে আমি যদি m এর ভ্যালু বের করতে চাই তাহলে আসে
আমি একটু সিম্পলিফাই করি। সো এখান থেকে আমরা এম এর একটা মানে এম এর ভ্যালুটা বের করি। আমি একটু তোমাদেরকে দেখাই কিভাবে বের করতেছি। তো এখান থেকে দেখো এম এর একটা এরকম একটা ইকুয়েশন আসছে, আমি এটা ক্যালকুলেটর সলভ করব ডিরেক্ট। সো 2x স্কোয়ার প্লাস 2 মাইনাস 4x, এম এর জায়গায় x লিখছি ক্যালকুলেটর সলভ করার জন্য। এবার শিফট সলভ ইকুয়াল, সো এম এর একটা ভ্যালু আসে 1, আর কোনো ভ্যালু কি আছে দেখি। দুইটা ভ্যালু থাকার কথা যেহেতু কোয়াড্রেটিক, না একটাই ভ্যালু আছে এখানে, আসলে ডাবল ভ্যালু নাই। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে আমরা পেয়ে গেলাম এম এর ভ্যালু হচ্ছে 1, এম এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, তার মানে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? আমাদের ট্যানজেন্ট বা স্পর্শক কে হবে? ট্যানজেন্ট ইকুয়েশন সমান হবে, আমরা ধরে আসছিলাম কত আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন, y ইকুয়ালস mx প্লাস 2/m। তার মানে এখন জাস্ট m এর জায়গায় কি বসবে? 1। সো আমরা পাবো y ইজ ইকুয়াল টু x প্লাস 2/1, দ্যাট ইজ y ইজ ইকুয়াল টু x প্লাস 2। এইটা হচ্ছে আমার অ্যান্সার, y ইকুয়ালস x প্লাস 2। এইটা হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি সলিউশনটা বুঝতে পারছো? প্রথম অ্যাপ্রোচটা সাইব, তারপর রিমঝিম, তারপর রাফসান, তারপর স্বাগত, তোমরা বুঝতে পারছো? এটা কি ফার্স্ট অ্যাপ্রোচ ছিল? হ্যাঁ, এটা ফার্স্ট অ্যাপ্রোচ। সেকেন্ড আরেকটা অ্যাপ্রোচ দেখবো, তারপর হচ্ছে আমি একটা ফর্মুলা দিব এখানে। ওকে, সো যেহেতু বুঝছো, সো আমি এখান থেকে তাহলে পেয়ে গেলাম যে y ইজ ইকুয়াল টু x প্লাস 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা একটু এটা গ্রাফে প্লট করি তাহলে আরো বেটার বুঝতে পারবো। এখানে আসি, তো y স্কোয়ার সমান 8x, y স্কোয়ার ইকুয়ালস 8x, আমাদের পয়েন্টটা হচ্ছে 2,4, এই পয়েন্টটা, আর আমাদের ট্যানজেন্ট আসছে y ইজ ইকুয়াল টু x প্লাস 2। দেখো সেটা কিন্তু এখানে ট্যানজেন্ট, সেটা হচ্ছে এখানে ট্যানজেন্ট। ওকে, সো আই হোপ সবাই এটা বুঝছি। বাট এই অ্যাপ্রোচটা থেকেও আমাদের আসলে একটা বেটার অ্যাপ্রোচ আছে। আমরা কিন্তু যে কোনো কার্ভেই আসলে যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট বের করতে পারি, একটা কমন টুল আছে, মানে আমাদের হাতে কিন্তু একটা ওয়েপন থাকে এই ট্যানজেন্ট বের করার। কেউ কি বলতে পারবা সেটার নাম কি? মানে কিভাবে আসলে আমরা যে কোনো গ্রাফেই ট্যানজেন্ট বা স্পর্শ, ডিফারেন্সিয়েশন। হ্যাঁ ডিফারেন্সিয়েশন, রাইট। সো আমরা যেটা করব, এই যে y স্কোয়ার ইকুয়ালস 8x এর 2,4 বিন্দুতে হচ্ছে ট্যানজেন্ট বের করতে বলছে। তো তার জন্য আমরা প্রথমেই যেটা করব যে ওকে আগে ডিফারেন্সিয়েশন করব বোথ সাইডে। বোথ ভাইয়া সাইডে, একটা হ্যাঁ কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া ভার্টেক্স এর উপরে যে ট্যানজেন্টটা, সেটাও তো একটা ট্যানজেন্ট না প্যারাবোলার উপরে? হ্যাঁ সেটাও একটা ট্যানজেন্ট। কিন্তু এটা তো মানে ওই ওইটা ট্যানজেন্টের আনতে ইকুয়েশন তো পারবা x না, ইজ ইকুয়াল হ্যাঁ টু 0। ওইটা আনতে পারবা না, কারণ ওইখানে m এর ভ্যালু আনডিফাইন্ড। তো ওই একটা ট্যানজেন্ট ছাড়া সবগুলো এইভাবে বের করা যায়, কারণ ওই ট্যানজেন্টটা y অ্যাক্সিস প্যারালাল হয়, ওইটা এখানে কভার হয় নাই। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, তো দেখো ddx অফ y স্কোয়ার সমান ddx অফ 8x, বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করবা। এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ 2, এটা হচ্ছে অ্যাপ্রোচ 2 ইউজিং ডিফারেন্সিয়েশন, মানে সবচেয়ে ভালো অ্যাপ্রোচ আর কি, যে কোনো ক্ষেত্রেই কাজ করবে। সো ddx অফ y স্কোয়ার কত? 2y, কিন্তু y তো আর x না, সো ddx অফ y চেইন রুল সমান ddx অফ 8x কত? 8। এখান থেকে আমরা পাই যে 2 আর 8 এখানে কাটা গেলে 4, তো এখান থেকে আসে ddx অফ y সমান হচ্ছে 4 ডিভাইডেড বাই y। তার মানে y স্কোয়ার সমান 8x এর যে কোনো পয়েন্টে তুমি যদি ddx অফ y বের করো, সেটা সমান আসবে 4 ডিভাইডেড বাই y। এখন ddx অফ y এটা কি ডিনোট করে জিওমেট্রিক্যালি? স্লোপ অফ আ ট্যানজেন্ট একটা হ্যাঁ, পয়েন্ট। এটা হচ্ছে যে মানে এই কার্ভের উপর যে কোনো একটা পয়েন্টে স্লোপ অফ ট্যানজেন্ট বা স্পর্শকের ঢাল ডিনোট করে, যে কোনো একটা পয়েন্টে স্পর্শকের ঢাল ডিনোট করে। তো আমরা কোন পয়েন্টে স্পর্শক বের করতে ইন্টারেস্টেড? 2,4। তো আমাদের বেসিক্যালি বের করতে হবে যে ddx অফ y এর মান কত অ্যাট
2,4 এরকম একটা ভার্টিক্যাল দাগ দিয়ে নিচে 2,4 লেখা মানে যে এই রাশিটার মান কত 2,4 এ। তো এখানে দেখতে পাচ্ছি 4 ডিভাইডেড বাই ওয়াই, আমাদের এই পয়েন্টের ওয়াই হচ্ছে 4, সো 4 ডিভাইডেড বাই 4 কত আসে 1। তার মানে আমরা বুঝলাম ওই পয়েন্টে মানে 2,4 এর যে ট্যানজেন্ট বা স্পর্শক তার ঢাল হচ্ছে 1। এখন তাহলে ট্যানজেন্টটা কত সেটা বের করা খুবই সহজ। আমরা জানি যে আমাদের এখন এমন একটা সরলরেখা বা স্ট্রেট লাইন বের করতে হবে যার ঢাল বা স্লোপ হচ্ছে 1 আর যে কিনা 2,4 দিয়ে পাস করে। তো আমরা জানি যে একটা পয়েন্ট একটা স্লোপ দেওয়া থাকলে সূত্র কি y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো এখানে আমাদের সূত্রটা লিখি y মাইনাস ওয়াই ওয়ান দ্যাট ইজ y মাইনাস 4 সমান m হচ্ছে 1, এই যে m হচ্ছে 1 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান দ্যাট ইজ এক্স মাইনাস 2। তো এখান থেকে আমি পাবো y সমান এক্স প্লাস 2। সেম অ্যান্সারটা আবার পেয়ে গেলাম, বাট এইটা মোর জেনেরিক সবসময় কাজ করে, কারণ এই y সমান এম এক্স প্লাস সি কখন ট্যানজেন্ট হয় এই শর্তটা কিন্তু ভ্যারি করে। আমরা দেখছি এইখানে এক ধরনের, আবার ওই এক্স স্কোয়ার সমান 4 এ ওয়াইতে আর এক ধরনের। তো ওইভাবে না করে বেটার অ্যাপ্রোচ হচ্ছে অবশ্যই ওয়ে 2 দিয়ে করা। যেহেতু তোমরা এখন ক্যালকুলাস পারো অবশ্যই এইভাবেই করবা সবসময়, আনলেস তোমার এইটা লাগেই। ঠিক আছে, আমরা দেখবো কিছু ম্যাথ আছে যেগুলো ডিফারেন্সিয়েশন দিয়ে করা থেকে এইভাবে করা উপরের এক নাম্বার অ্যাপ্রোচে করা সহজ, দেখাবো সেগুলো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো এখন এই যে ডিফারেন্সিয়েশন অ্যাপ্রোচটা দেখলাম, ডেফিনেটলি এটা সহজ, কারণ এটাতে আমার কোনো সূত্র মুখস্থ করা লাগে না যে সি এর মান কিরকম হয়। আর এটার আরেকটা বেনিফিট হচ্ছে যে এই মেথডটা যে কোনো ক্ষেত্রেই কাজ করে। এটা এমন না যে ওয়াই স্কোয়ার সমান 4 এ এক্স এর জন্য বা এক্স স্কোয়ার সমান 4 এ ওয়াই এর জন্য কাজ করে, শুধু এমন না, যে কোনো ক্ষেত্রেই আসলে এটা কাজ করে। এখন এইটার আমরা চাইলে একটু সহজ একটা ভার্সন বের করতে পারি, সেটা একটু আমরা এখন দেখব। মানে এইটারও মানে ডিফারেন্সিয়েশনটাও যাতে করতে না হয় সেইটার একটা অ্যাপ্রোচ আমরা দেখব। যে কোনো কনিকের জন্য আমরা একটা ফর্মুলা বের করব এখন, মানে এই ডিফারেন্সিয়েশন করেই সেই ফর্মুলাটা আনবো, বাট এরপর যখন এরকম কোনো অঙ্ক আসবে আমাদের ডিফারেন্সিয়েশনটা করতে হবে না, আমরা জাস্ট ফর্মুলাটা ইউজ করে করে ফেলতে পারবো। তো আমরা এখন এই সেম কোশ্চেনটা মানে এই সেম প্রবলেমটা সলভ করব ফর আ জেনারেল কনিক, মানে এনি কনিক তার জন্য এটা সলভ করব, দ্যাট ইজ এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তো এইরকম একটা কনিকের জন্য আমার টার্গেট হচ্ছে এই কনিকের উপর, মানে এটা কিন্তু প্যারাবোলা বলতেছি না, এনি কনিক মানে হচ্ছে যে কোনো সার্কেল, যে কোনো প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, এনিথিং, যে কোনো কনিকের জন্য আমি ধরলাম এক্স নট কমা ওয়াই নট এই কনিকের উপর, এই কনিকের উপর একটা পয়েন্ট, এক্স নট ওয়াই নট এই কনিকের উপর একটা পয়েন্ট আমরা ধরে নিলাম। এখন বের করতে হবে যে এই এক্স নট ওয়াই নটে ট্যানজেন্টের ইকুয়েশন কত, এক্স নট ওয়াই নটে ট্যানজেন্ট বা স্পর্শকের ইকুয়েশন কত। ওইটা জেনারেল ইকুয়েশনটা না? হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো কনিকের জেনারেল ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ইকুয়েশন না কিন্তু, কারণ স্ট্যান্ডার্ড ইকুয়েশনে এক্স ওয়াই থাকে না। তো এক্স নট ওয়াই ওয়ান নটে ট্যানজেন্ট বা স্পর্শকের ইকুয়েশন আমরা বের করতে চাই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এখন টাস্ক। এখান থেকে আমরা দেখবো যে খুব ইজি একটা ফর্মুলা চলে আসে। আচ্ছা, সবাই একটা কাজ করো, একটু সবাই আবার সেম লিংকে জয়েন দাও, আমাদের মিটিং এর টাইম শেষ। ওকে।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার কন্টিনিউ করি। সো আমরা এখন বের করতে চাই এনি কনিক এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, তার উপর একটা পয়েন্ট যদি হয় এক্স নট ওয়াই নট, তাহলে সেইখান থেকে আমরা কিভাবে ওই পয়েন্ট দিয়ে যাই যে ট্যানজেন্টটা বা স্পর্শকটা সেটা বের করতে পারি। তো আমাদের অ্যাপ্রোচ সেম, আমরা হচ্ছে ইয়া করব, যে ডিফারেন্সিয়েশন ইউজ করব, বাট এখান থেকে একটা ফর্মুলাও বের করব। আচ্ছা, সো প্রথম কাজ হচ্ছে, দেখো এখানে আমাদের এখন অনেক কিছু আসলে শিখবো, ডিফারেন্সিয়েশন কিভাবে করে, তারপর ট্যানজেন্ট কিভাবে বের করে, অ্যান্ড আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা গ্রাফে দেখাবো। তো সবাই একটু খুব মনোযোগ দিও। তো এখানে দেখো আমাদের এক্স নট ওয়াই নট দিয়ে যে কনিক মানে ট্যানজেন্টটা যায় বা স্পর্শকটা যায় সেটা বের করতে হবে। তো সেই ইকুয়েশনটা অবশ্যই দেখতে এরকম হবে যে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স নট। যেহেতু এক্স নট ওয়াই নট দিয়ে পাস করে, তাহলে আমি এভাবে চিন্তা করতে পারি যে আমাদের রেখাটা হবে ওয়াই মাইনাস ওয়াই নট সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স নট। এখন এই এম এর মানটা আমরা কোথায় পাবো? আমাদের পয়েন্ট আছে, বাট এম এর মানটা কোথায় পাবো? তো আমরা জানি এই এম এর মানটাই হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই থেকে আসে। এবং কোথায় ডিডিএক্স অফ ওয়াই এর মান? এটা হচ্ছে এক্স নট ওয়াই নট, ওই পার্টিকুলার পয়েন্টে ডিডিএক্স অফ ওয়াই এর মান যত, সেই মানটাই এখানে আসলে বসবে। তার মানে আমাদের এখন টাস্ক ডিডিএক্স অফ ওয়াইটা আগে বের করা। তো এই ডিডিএক্স অফ ওয়াইটাও আমি হচ্ছে দুইটা অ্যাপ্রোচে বের করে দেখাবো, কারণ তোমরা ডিফারেন্সিয়েশন হয়তো এটা দেখছো, বাট এটা একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা আমি শিখাবো। তো আমরা ডিডিএক্স অফ ওয়াই যদি বের করতে চাই, যেটা করতে হবে বাম সাইড ডান সাইড দুইটাতেই হচ্ছে ডিডিএক্স করতে হবে। তো বাম পাশে এ এক্স স্কোয়ারকে আমি যদি ডিডিএক্স করি তাহলে কি পাওয়া যাবে আমাকে বলো তো? এ এক্স স্কোয়ারকে যদি ডিডিএক্স করি তাহলে কি পাওয়া যাবে? 2ax 2ax। আর বি ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাবো 2by, কিন্তু y তো আর x না, তাহলে এখানে গুণ হবে একটা এক্সট্রা ডিডিএক্স অফ y প্লাস 2gx, এটাকে ডিডিএক্স করলে ডিডিএক্স অফ 2gx হচ্ছে 2g, আর 2fy এটাকে ডিডিএক্স করলে 2f ডিডিএক্স অফ y প্লাস এর পরের যে টার্মটা আছে দেখো 2hxy, 2h হচ্ছে কনস্ট্যান্ট। এখন x আর y, তো x কে যদি বাইরে রাখি তখন y কে ডিফারেন্সিয়েট করলে ডিডিএক্স অফ y প্লাস, আমি যদি 2h এর সাথে y কে বাইরে রাখি তখন ডিডিএক্স অফ x হচ্ছে 1, সো এটা আর লিখলাম না, আর প্লাস c কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 0। আচ্ছা, সবাই এই ডিফারেন্সিয়েশনটা বুঝছো? জাবিন, তারপর মাফিন, তারপর আব্দুল্লাহ, তোমরা কি বুঝতে পারছো? হুম, আচ্ছা, সো আমরা এখান থেকে ডিফারেন্সিয়েটটা করলাম বোথ সাইডে। এটা এইভাবে ডিফারেন্সিয়েট কেন করলাম? কারণ এটা একটা ইমপ্লিসিট ইকুয়েশন, এটা একটা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের অঙ্ক ছিল। মানে এক্স আর ওয়াই মিলেমিশে একাকার, আমি বোথ সাইডে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, ওইখান থেকে টেনে তারপর ডিডিএক্স অফ ওয়াইটা বের করব, ওইখান থেকে টেনে হচ্ছে ডিডিএক্স অফ ওয়াইটা বের করব। তো আমি যদি ওই একবার একটু দেখাই, ডিডিএক্স অফ ওয়াই এর যে টার্মগুলো আছে তাদেরকে এক পাশে যদি রাখি আর বাকি সবাইকে আরেক পাশে নিয়ে যদি ভাগ দেই, তো ডিডিএক্স অফ ওয়াই এখান থেকে আসবে এ এক্স প্লাস জি প্লাস এইচ ওয়াই ডিভাইডেড বাই by প্লাস এফ প্লাস প্লাস হচ্ছে hx, এইটা আসবে। মানে তুমি যদি এখানে বোথ সাইডের ডিডিএক্স অফ ওয়াই এর সব টার্মকে এক পাশে নাও, বাকি সব টার্মকে আরেক পাশে নাও, তারপর ভাগ দাও, এরকম পাবা। ঠিক আছে, এইটুক তুমি বাসায় নিজেও করতে পারবা। আচ্ছা, তো এইটা এটা হচ্ছে ডাইরেক্টলি কিভাবে আসলো? মানে ওই সাইড চেঞ্জ আমি করছি মনে মনে, তারপর লিখছি। বুঝা গেছে? একটু চিন্তা করো, এই যে ডিডিএক্স অফ ওয়াই, তারপর এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এই তিনটা থেকে ডিডিএক্স অফ ওয়াই কমন নিছি, কমন নিলে কি থাকছে 2by প্লাস 2f প্লাস 2hx, আর ডান পাশে কি চলে যাবে মাইনাস 2ax মাইনাস 2g মাইনাস 2hy, তারপর ভাগ দিছি ডিডিএক্স অফ ওয়াইটা বের করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন এটা ওই যে ডাইরেক্টলি বের করার একটা ওয়ে আছে, সেই শর্টকাটটা এখন আমি শিখাবো। এটা যদিও ডিফারেন্সিয়েশনের ক্লাস না, বাট আমি শর্টকাটটা শিখাই। যে কোনো ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনে, মানে ধরো তোমাকে যদি যে কোনো একটা ইমপ্লিসিট ফাংশন দিয়ে বলা হয় যে এটা ডিফারেন্সিয়েশন করো,
বা ddx অফ y কত। আমাদের এই অঙ্কগুলা পেইনফুল লাগে এই কারণেই যে বোথ সাইডে ddx অফ y করে এরপর আবার ddx অফ y এর সব টার্ম কমন নিয়ে একপাশে রেখে ভাগটাক দিয়ে অনেক কিছু করতে হয়। তো এটার শর্টকাটটা হচ্ছে যে তুমি ddx অফ y এক লাইনে বের করতে পারবা, ddx অফ y টা এক লাইনে বের করতে পারবা জাস্ট এই সূত্রটা দিয়ে, মাইনাস fx ডিভাইডেড বাই fy। আচ্ছা, f সাবস্ক্রিপ্ট x f সাবস্ক্রিপ্ট y, এখন এইটা কি মিন করে আমি একটু বোঝাই। প্রথমত f হচ্ছে তুমি যেই ইকুয়েশনে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন পারফর্ম করতেছো মানে ddx অফ y বের করতেছো, সেই ইকুয়েশনের রাইট সাইডে যদি 0 থাকে তাহলে লেফট সাইডে যা আছে সেটাই হচ্ছে তোমার f। তার মানে এখানে f হচ্ছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c। মানে ডান পাশে 0 থাকলে বাম পাশে যা আছে সেটাই হচ্ছে তোমার f। এখন fx মানে এই f কে x এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা, মানে ডেল ডেল x অফ f। তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কই শিখছিলা বলো তো? ভেক্টর ক্যালকুলাস। ভেক্টরে শিখছিলা, রাইট। তো এই এফটাকে তুমি হচ্ছে এক্স দিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা। এটা কিন্তু শুধু যে এই ক্ষেত্রে কাজ করে তা না, তুমি ওই ডিফারেন্সিয়েশনের যে ইমপ্লিসিট এক্সারসাইজটা আছে, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের বা অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশনে যা আছে সব কটা ম্যাথ এইভাবে এক লাইনে অ্যাডমিশন টাইমে করে আসতে পারবা। এটা এইচএসসি তে ইউজ করবা না এক লাইনে, বাট তোমার যদি এমসিকিউতে আসে বা অ্যাডমিশন টেস্টে আসে রিটেনে, এক লাইনে এই ddx অফ y বের করতে পারবা। তো দেখো, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার সময় আমরা y কে কি হিসেবে ট্রিট করি? কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করি। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা কিন্তু খুব ইজি। যেমন ax স্কোয়ারকে ডেল ডেল x করলে আসবে 2ax, by স্কোয়ারকে ডেল ডেল x করলে কি আসবে? by স্কয়ারই আসবে পুরোটা। না, 0 আসবে না, কারণ by স্কোয়ার 0, by স্কোয়ার পুরোটাই x এর রেসপেক্টে কনস্ট্যান্ট, সো এখানে আসবে 0। 2gx কে ডিফারেন্সিয়েট করলে আসবে 2g, আর এই 2fy কে ডিফারেন্সিয়েট করলে 0, আর 2hxy কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে আহনাফ বলো তো? টু এইচ এক্স ওয়াই, এটাকে যদি ডেল ডেল এক্স করি তাহলে কি আসবে? ভাই 2hy 2hy, রাইট, কারণ এক্স হচ্ছে ভ্যারিয়েবল, ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, এখান থেকে আসবে 2hy। ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি এফ ওয়াই যদি করি, ডেল ডেল ওয়াই অফ এফ, এফ ওয়াই মানে হচ্ছে ডেল ডেল ওয়াই অফ এফ। সো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 0, বিওয়াই স্কোয়ারকে করলে 2by প্লাস 2gx কে করলে 0, 2fy কে করলে 2f, আর 2hxy কে করলে 2hx। তো এখন জাস্ট এখানে সূত্রে বসাবো, মাইনাস fx হচ্ছে 2ax, তো টুকটা কমন নিয়ে লিখি ax প্লাস g প্লাস hy, আর fy হচ্ছে 2 কমন নিয়ে by প্লাস f প্লাস hx। উপরে নিচে 2টা কেটে দাও যেহেতু কমন, সো কেটে দিলে দেখো এই সেম জিনিসটা পাওয়া গেছে। এইভাবে চাইলে এক লাইনে করতে পারো, তোমার জাস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা একটু ভালো পারতে হবে, ঠিক আছে? এন্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নরমাল ডিফারেন্সিয়েশন থেকেও সহজ না, এটা লপিটাল রুল না। লপিটাল রুল লিমিটের জন্য, এটা আলাদা। যাদের ডিফারেন্সিয়েশন এরকম উইকনেস আছে, এই শর্টকাট কিন্তু আমার প্লেলিস্টের রেকর্ডেড ভিডিওতেও ডিসকাস করা আছে, কেন এটা ট্রু সেটার এক্সপ্লেনেশনও আছে। তো আমার যতদূর মনে পড়ে আমি দিছিলাম, বাট এক্সপ্লেনেশনটা আসলে একটু কলেজ লেভেলের জন্য ডিফিকাল্ট। এটা এই জিনিসটা হচ্ছে মাল্টিভ্যারিয়েট চেইন রুল নামে একটা রুল আছে, ওইখান থেকে আসে। তো ওই ভিডিওগুলো দেখে ডিফারেন্সিয়েশনের বেসিক স্ট্রং করো, ঠিক আছে? তোমরা বাসায় যেই টাইম ফ্রি থাকো চেষ্টা করবা পুরান পড়াগুলো একটু এরকম গুছায় আনার, যেগুলো আমার কাছে পড়ো নাই, ঠিক আছে? ওকে, সো আমরা এখান থেকে কিন্তু তাহলে ddx অফ y পেয়ে গেলাম, মানে আমরা আসলে অনেক দূরে চলে আসছি, বাট এই ddx অফ yটা আমাদের দরকার। এখন এই ddx অফ y এর মানটা কোথায় বের করতে হবে? দেখো x নট y নটে। তো ddx অফ y এর মান হচ্ছে এইটা, তাহলে এটা x নট y নটে কত হবে? তো x নট y নটে হবে সেম জিনিসটাই, জাস্ট x এর জায়গায় বসবে এখন x নট,
আর y এর জায়গায় বসবে হচ্ছে y নট, নিচেও y এর জায়গায় y নট, তারপর f প্লাস এইচ এক্স, এক্স এর জায়গায় বসবে x নট। ঠিক আছে, এখান থেকে খুব নাইস একটা ফর্মুলা আসবে যেটা তোমার অলওয়েজ মনে থাকবে, এন্ড প্রবাবলি ফর্মুলাটা তুমি আরেক জায়গায় দেখছো, মানে ধরো সার্কেলের ক্ষেত্রে দেখছো হয়তো। আচ্ছা, ঠিক আছে, সবাইকে এই পর্যন্ত ফলো করতে পারছি? লিয়ানা, তারপর নাবিল, তারপর হচ্ছে সাইব, বলো তো। ওকে, সো আমরা তাহলে দেখলাম, মানে আমরা আসলে এখান থেকে যেটা বের করছি, এত কিছু করে যেটা বের করছি সেটা হচ্ছে এই এম এর মানটা বের করছি। এখন জাস্ট এম এর মানটা এখানে বসাবো, তাহলেই হচ্ছে আমরা আমাদের ট্যানজেন্টটা পেয়ে যাব। সো এখান থেকে লিখি y মাইনাস ওয়াই নট সমান এম হচ্ছে মাইনাস বিশাল এক টার্ম এ এক্স নট প্লাস জি প্লাস এইচ ওয়াই নট ডিভাইডেড বাই বি ওয়াই নট প্লাস এফ প্লাস এইচ এক্স নট। এইটা হচ্ছে আমাদের এম ইন্টু এক্স মাইনাস এক্স নট। এখন হচ্ছে কোনাকুনি গুণ দিব, তারপর দেখবো যে অনেক সিম্পলিফাই হয়ে যাবে। তো বি ওয়াই নট ইন্টু ওয়াই, এটা হবে বি ওয়াই ওয়াই নট, তারপর এফ ইন্টু ওয়াই, এটা হবে এফ ওয়াই, তারপর এইচ এক্স নট ইন্টু ওয়াই পাওয়া যাবে এইচ এক্স নট ওয়াই। এইসব সিলি ক্যালকুলেশন যাতে আমার কখনো এক্সপ্লেন করতে না হয়, এটা একটু কেয়ারফুল থাকবা, কারণ আমি খুবই বিরক্ত হই। আর এইসব সিলি ক্যালকুলেশনে আমি চাই তুমিও খুব ফাস্ট হও, ঠিক আছে? এগুলো 9-10 পর্যন্ত করে আসার কথা। এইসব সিলি গুণ গুণ টুন এলসিএম করা, এইগুলো কখনো আমাকে জিজ্ঞেস করবে না যে কিভাবে এত ইয়া করলাম, মানে কিভাবে করলাম। এটা নিজে বোঝার ট্রাই করবে আর নিজে মাথা খাটাবে যে এটা কিভাবে তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে? তারপর মাইনাস বি ওয়াই নট স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এফ ওয়াই নট, তারপর হচ্ছে মাইনাস এইচ এক্স নট ওয়াই নট সমান, এখানে হচ্ছে মাইনাস, এটার সাথে এটা গুণ, সো মাইনাস এ এক্স এক্স নট, তারপর হচ্ছে মাইনাস জি এক্স, তারপর মাইনাস এইচ ওয়াই নট এক্স, তারপর হচ্ছে প্লাস প্লাস এ এক্স নট স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস জি এক্স নট। যদিও মনে হচ্ছে বিশাল জিনিস আসতেছে, বাট আমরা দেখবো খুবই সিম্পল একটা ফর্ম আসবে। তারপর হচ্ছে প্লাস এইচ এক্স নট ওয়াই নট। আচ্ছা, প্রথমে একটু দুই পাশে যারা কমন আছে ওদের একটু কাটা দিই। কমন কে আছে? কমন তো মনে হয় একজনও নাই, কেউই নেই। আচ্ছা, এবার সবাইকে তাহলে বাম পাশে আনি, একটু সিরিয়ালি আনি, যেমন এইটাকে আগে আনি। তো আমি লিখলাম এ এক্স এক্স নট প্লাস, এইখানে আছে বি ওয়াই ওয়াই নট, সেটাকে আগে লিখি বি ওয়াই ওয়াই নট প্লাস, এইখানে খেয়াল করে দেখো আমাদের আছে হচ্ছে একটা মাইনাস জি এক্স, মাইনাস জি এক্স আছে, এইটাকে আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে পেয়ে যাব, আচ্ছা ইকুয়াল সাইনটা হয়তো দেখতে পাচ্ছ না কোথায়, এখানে। তো মাইনাস জি এক্স কে বাম পাশে আনি, তাহলে পাওয়া যাবে প্লাস জি এক্স, তারপর এই যে প্লাস জি এক্স নট, এইটা আমার ডান পাশেই থাকুক, ওটা পরে আনবো। তারপর হচ্ছে আর কি আছে এখানে, প্লাস এফ ওয়াই আছে, এই যে প্লাস এফ ওয়াই, এটাকে লিখলাম প্লাস এফ ওয়াই। তারপর হচ্ছে এরপর হচ্ছে এইটা প্লাস এইচ এক্স নট ওয়াই, তারপর এইটাকে আনি, তাহলে বাম পাশে গেলে প্লাস এইচ এক্স ওয়াই নট, বা এইচ, হ্যাঁ এক্স ওয়াই নট, এইভাবে লিখি এইচ এক্স ওয়াই নট, আর এইচ এক্স ওয়াই নট, আর হচ্ছে এইখানে আর বাকি যারা আছে বাকিদের হচ্ছে ডান পাশে নেই, এই যে এই তিনজন আর এই তিনজন ডান পাশেই থাকুক, মানে যারা মাইনাস ছিল প্রথমে ওদেরকে ডান পাশে নিয়ে আসি। সো মানে বাম পাশে যারা মাইনাস ছিল, সো ডান পাশে আসলে সিরিয়ালি যদি লিখি এ এক্স নট স্কোয়ার প্লাস বি ওয়াই নট স্কোয়ার প্লাস জি এক্স নট প্লাস জি এক্স নট প্লাস এফ ওয়াই নট প্লাস এফ ওয়াই নট, আর হচ্ছে প্লাস টু এইচ এক্স নট ওয়াই নট, এটা লেখা যায়।
আচ্ছা, এবার একটা কাজ করব, একটা ম্যানিপুলেশন করব। সেটা হচ্ছে এইখানে যে জিএক্স নট আছে, আমি ইচ্ছা করে আরেকটা জিএক্স নট যোগ দিব, আর ইচ্ছা করে আরেকটা এফ ওয়াই নট যোগ দিব। তাহলে বাম পাশেও দিতে হবে। সো আরেকটা জিএক্স নট যোগ দিলাম, আর আরেকটা এফ ওয়াই নট যোগ দিলাম। দুই পাশে সেম জিনিস যোগ দিলে মানের পরিবর্তন হয় নাই। আচ্ছা, এখন এই পাশে দেখো অলরেডি একটা জিএক্স নট আছে, আর এইখানে আরেকটা জিএক্স নট। তার মানে এই দুইটা যোগ হয়ে কত হবে? 2gx নট। 2gx নট, তাহলে এটা মুছে দিই। আর এফ ওয়াই নট আর একটা এফ ওয়াই নট মিলে কি হবে? 2f ওয়াই নট। আচ্ছা, এখন আমাকে বলো তো এইটার মান কত? কেউ বলতে পারবা? এক্স নট স্কোয়ার প্লাস বি ওয়াই নট স্কোয়ার প্লাস 2gx নট। আচ্ছা, এখানে একটা 2 এই যে মুছে গেছে ভুলে, 2 2f ওয়াই নট প্লাস 2hx নট ওয়াই নট, এটার মান কত? এনিওয়ান? তাজওয়ার? ভাইয়া 2f(y0) কি 0 হচ্ছে এখানে? হ্যাঁ, 2f ওয়াই নট হবে। আচ্ছা, জিরো না, এটা হচ্ছে মাইনাস সি, মানে কাছাকাছি গেছো। এটা তো দেখো এক্স নট ওয়াই নট কিন্তু আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস সি ইকুয়াল 0, এই কনিকের উপরের একটা পয়েন্ট ছিল কে? এক্স নট ওয়াই নট। তার মানে আমি যদি এখানে এক্স এর জায়গায় এক্স নট বসাই, ওয়াই এর জায়গায় ওয়াই নট বসাই, তাহলে লেফট সাইড সমান রাইট সাইড হবে, রাইট? এখন এই অংশটা মানে এইটুক যদি জিরো হয়, মানে এক্স নট স্কোয়ার প্লাস বি ওয়াই নট স্কোয়ার প্লাস 2gx নট প্লাস 2fy নট প্লাস 2hx নট ওয়াই নট প্লাস সি যদি জিরো হয়, তাহলে এইটুক সমান কত? মাইনাস সি। মাইনাস সি। মাইনাস সি। সো এইখানে আমাদের তাহলে এই পুরাটার পরিবর্তে লেখা যায় মাইনাস সি। আচ্ছা, এবার দেখো আমি এই ট্যানজেন্টের ইকুয়েশনটা খুবই সিম্পলিফাই করে লিখি, যে এ এক্স এক্স নট প্লাস বি ওয়াই ওয়াই নট প্লাস জিএক্স প্লাস জিএক্স নটকে লেখা যায় জি ইন্টু এক্স প্লাস এক্স নট প্লাস এফ ওয়াই প্লাস এফ ওয়াই নটকে লেখা যায় এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই নট প্লাস এইচ এক্স নট ওয়াই আর এইচ এক্স ওয়াই নটকে কমন নিয়ে লেখা যায় এইচ এক্স নট ওয়াই প্লাস ওয়াই নট এক্স, আর মাইনাস সি বাম পাশে আসলে প্লাস সি ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের যে কোনো কনিকের উপর এক্স নট ওয়াই নট যদি একটা পয়েন্ট হয় তার ট্যানজেন্টের ইকুয়েশন। আচ্ছা, কথা হচ্ছে এই বড় জিনিসটা কি বারবার এভাবে বের করব, বা আমি মনে রাখবো কিভাবে? তো মনে রাখাটা আরো সহজ, দেখাই। সো আমি তো বের করে দেখালাম ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়। এবার আমি দেখাই যে এটা কিভাবে খুব দ্রুত বের করা যায়। সো তোমাকে যদি এরকম একটা কনিক দেওয়া থাকে, মানে এটা যে কোনো কনিকের জন্য তুমি মানে সূত্রটাও এভাবে বের করতে পারো, আর এটা ম্যাথেও ডিরেক্ট এভাবে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তো আমি দেখাই যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। সার্কেলে এরকম প্রাইসিং এর একটা হ্যাঁ, ফর্মুলা ছিল। হ্যাঁ, জাস্ট ওইখানে এইচ এর টার্মটা থাকে না, আর এ আর বি কি ছিল? সমান, সেম। আচ্ছা, আমি দেখাই। সো মেইন আইডিয়া হচ্ছে এই যে ফর্মুলাটা আছে, মানে এই যে কনিকের যে জেনারেল ইকুয়েশনটা আছে, এখানে এই এক্স স্কোয়ার মানে কি? এক্স দুইটা গুণ আছে। তারপর ওয়াই স্কোয়ার মানে কি? দুইটা ওয়াই গুণ আছে, ওয়াই ইন্টু ওয়াই। তারপর 2gx মানে কি? যে জি এর সাথে দুইটা এক্স আছে, সো জি ইন্টু দুইটা এক্স মানে এক্স প্লাস এক্স। তারপর 2fy মানে এফ ইন্টু 2y, আর এখানে এফ ইন্টু 2y মানে হচ্ছে কি ওয়াই প্লাস ওয়াই, তো এখানে আমি লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই। তারপর 2hxy মানে কি? এইচ এর সাথে 2xy আছে, তার মানে এইচ এর সাথে দুইটা xy আছে যোগ আকারে, xy প্লাস xy প্লাস সি ইকুয়াল টু 0। মানে যে কোনো কনিক, সেটা হোক সার্কেল, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা, থাকলেই তার ইকুয়েশনটাকে আগে এভাবে লিখবা। লিখে এবার এই যত জায়গায় দুইটা এক্স আছে আর যত জায়গায় দুইটা ওয়াই আছে, একটা এক্স হচ্ছে এক্স নট দিয়ে রিপ্লেস করবা, একটা ওয়াই হচ্ছে ওয়াই নট দিয়ে রিপ্লেস করবা। মানে এক্স ওয়াই নট হচ্ছে তোমার সেই পয়েন্ট যেখানে তুমি ট্যানজেন্টটা দেখতে চাও, এক্স নট ওয়াই নট হচ্ছে সেই পয়েন্টটা। তো এই যে দেখো, এই এক্সটাকে আমি রিপ্লেস করে ধরো এক্স নট বানাই দিব,
এই ওয়াইটাকে আমি রিপ্লেস করে ওয়াই নট বানাবো, এই জি এক্স প্লাস এক্সকে আমি রিপ্লেস করে এক্স প্লাস এক্স নট বানাবো, এফ ওয়াই প্লাস ওয়াইকে আমি লিখবো ওয়াই প্লাস ওয়াই নট। এইচ, এইখানে দেখো এইখানে একটু ট্রিকি, এইখানে এক্স ওয়াই আর এক্স ওয়াই আছে, তো একটাতে হচ্ছে এক্স কে রিপ্লেস করে বানাবো এক্স নট, আরেকটাতে ওয়াই কে রিপ্লেস করে বানাবো ওয়াই নট প্লাস সি। অ্যান্ড এই যে ইকুয়েশনটা আসছে এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের সেই ট্যানজেন্টের ইকুয়েশন। এটা যে কোনো ক্ষেত্রে কনিকের যে কোনো ক্ষেত্রে কাজ করে, সেটা হোক স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড, সার্কেল, এলিপস, হাইপারবোলা, প্যারাবোলা, এনিথিং। ঠিক আছে, আমরা এখন এটার একটু এক্সাম্পল দেখি। তো আমাদের ধরো যে কোনো একটা র্যান্ডম কনিক নিয়ে চিন্তা করি, লেটস সে, দাঁড়াও, ধরো আমি বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আমি একটু একটা অ্যাকচুয়াল কোশ্চেন দেখে তারপর বলি, দাঁড়ো। ফর্মুলাটা কি একটু আবার দেখতে হবে? আমি ওই কোশ্চেনটা সলভ করার সময় দেখাই, তারপর তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? একটু ওয়েট, দেখাচ্ছি। ধরো আমি বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন ওয়াই, মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন ওয়াই, আর হচ্ছে প্লাস টু এক্স ওয়াই প্লাস সিক্সটিন, প্লাস টু এক্স ওয়াই প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো। এটা আচ্ছা তোমরা বলো তো এটা কি প্যারাবোলা না হাইপারবোলা নাকি এলিপস, দেখে বলো তো এটা কোন টাইপের কনিক? এলিপস। কিভাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে দেখে। না না না, হ্যাঁ ভাই, এইচ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এবি। হ্যাঁ এটা কিন্তু প্যারাবোলা, এইচ স্কোয়ার ইকুয়ালস এবি। আমাদের কনিক চেনার উপায় হচ্ছে এইচ স্কোয়ার ইকুয়ালস এবি হয় কিনা। এখানে এইচ এর ভ্যালু কত? 1, তো তার স্কোয়ার হচ্ছে কত? 1। আর এ কত? এক্স স্কোয়ারের সামনে যেটা থাকে সেটাও 1, বি হচ্ছে কত? ওয়াই স্কোয়ারের সামনে যেটা থাকে 1। এইচ স্কোয়ার কিন্তু এবির সমান, এটা কিন্তু প্যারাবোলা। আর স্বাভাবিক আমি তো প্যারাবোলার অঙ্ক দেখাচ্ছি এখন, তো এটা প্যারাবোলাই। তো এইখানে বলা হলো যে 2,1 যে পয়েন্ট আছে এই প্যারাবোলার উপর, 2,1 এই প্যারাবোলার উপরে একটা পয়েন্ট, তো বের করতে হবে যে ট্যানজেন্ট কত, 2,1 এ ট্যানজেন্ট কত বা স্পর্শক কত, 2,1 এ ট্যানজেন্ট বা স্পর্শক কত। ঠিক আছে, তো কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করি দেখো, তারপর এটা আমি ড্র করে দেখব। তো আমাদের যে কনিকটা দেওয়া আছে সেখানে যত জায়গায় দুইটা এক্স আছে আর যত জায়গায় দুইটা ওয়াই আছে, একটা এক্স এই পয়েন্টের এক্স দিয়ে রিপ্লেস করব, আর একটা ওয়াই এই ওয়াইটা দিয়ে, দ্যাট ইজ 1 দিয়ে রিপ্লেস করব। তো আমি প্রথমে আমার কনিকের ইকুয়েশনটাকে অ্যাজ ইট ইজ লিখবো। তো এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই, মাইনাস নাইন এক্স মানে মাইনাস নাইন বাই টু এক্স প্লাস এক্স, মানে ইচ্ছা করে দুইটা এক্স আনলাম যোগ আকারে, মাইনাস সেভেন ওয়াই মানে মাইনাস সেভেন বাই টু ওয়াই প্লাস ওয়াই, প্লাস টু এক্স ওয়াই মানে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, আর প্লাস 16 সমান 0। এখন একটা এক্স মানে যত জায়গায় দুইটা এক্স আছে একটা এক্স 2 দিয়ে রিপ্লেস করবো, সো এই যে 2 দিয়ে রিপ্লেস করলাম। যত জায়গায় ওয়াই দুইটা আছে একটা ওয়াই 1 দিয়ে রিপ্লেস করব, 1 লিখলাম। তারপর এখানে 2 দিয়ে রিপ্লেস করলাম, এখানে 1 দিয়ে রিপ্লেস করলাম, এখানে এই এক্সটাকে 2 দিয়ে রিপ্লেস করলাম, এই ওয়াইটাকে 1 দিয়ে রিপ্লেস করলাম। এই হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন, কোনো ডিফারেন্সিয়েশন লাগলো না, কিচ্ছু লাগলো না। অ্যান্ড এখান থেকে আমি তাহলে লিখতে পারি, আমি যদি এটা সিম্পলিফাই করি, যে 4x প্লাস 2y মাইনাস 9x মাইনাস 18 মাইনাস 7y মাইনাস 7 প্লাস 4y প্লাস 2x প্লাস 32 ইকুয়াল টু হচ্ছে 0। বোথ সাইডে 2 দিয়ে গুণ দিছি, আর এরপর সিম্পলিফাই করলে 4x মাইনাস 9x হচ্ছে মাইনাস 5x, মানে যে 4x মাইনাস 9x হচ্ছে মাইনাস 5x প্লাস 2x মাইনাস 3x, আর 2y মাইনাস 7y মাইনাস 5y প্লাস 4y দ্যাট ইজ মাইনাস y, আর কনস্ট্যান্ট আছে মাইনাস 18 মাইনাস 7 মাইনাস 25
32 মাইনাস 25 7। সো আমাদের এখান থেকে ইকুয়েশনটা আসে 3x প্লাস ওয়াই সমান 7। 3x প্লাস ওয়াই সমান 7। তুমি কিন্তু চাইলে এইটাও ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারতা, মানে তুমি যদি ওইভাবে চাও কোনো সমস্যা নেই, সেম অ্যান্সার পাবা। আমি দরকার হলে সেটাও দেখাই যে তুমি যদি ডিফারেন্সিয়েশন দিয়ে করতে চাও তখন তোমার আগে ডিডিএক্স অফ ওয়াই বের করতে হবে। তো সেই ডিডিএক্স অফ ওয়াইটা ধরো সেই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের শর্টকাটটা দেখাইছি সেটা ইউজ করে করি, যে ডিডিএক্স অফ ওয়াই সমান মাইনাস, উপরে হচ্ছে এক্স দিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, নিচে হচ্ছে ওয়াই দিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এক্স স্কোয়ারকে এক্স দিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে 2x, ওয়াই স্কোয়ারকে করলে 0, 9x কে করলে 9, 7y কে করলে 0, 2xy কে করলে 2y, আর 16 কে করলে 0। আর নিচে y দিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ারকে করলে 0, ওয়াই স্কোয়ারকে করলে 2y, মাইনাস 9x কে করলে 0, মাইনাস 7y কে করলে -7, 2xy কে করলে +2x, আর 16 কে করলে 0। এখন আমরা এটা কোন পয়েন্টে চাই? 2, 1 এ চাই। তার মানে x এর জায়গায় বসবে 2 আর y এর জায়গায় বসবে 1। তো এখান থেকে ডিডিএক্স অফ ওয়াইটা যদি আমরা বের করি দেখবা যে আসছে -3। ঠিক আছে, -3। তো তার তার মানে ট্যানজেন্ট কি হবে? ট্যানজেন্ট হবে এই 2, 1 দিয়ে যায় আর -3 স্লোপ। তো আমরা জানি y মাইনাস y1 হচ্ছে 1 ইজ ইকুয়াল টু m হচ্ছে -3 ইন্টু x মাইনাস x1 হচ্ছে 2। তো এখান থেকে সিম্পলিফাই করলে দেখো সেই 3x প্লাস ওয়াই সমান 7, সেই একই অ্যান্সার আসে। মানে আমরা যেটা সূত্র দিয়ে এক লাইনে বের করতে পারি, ডিফারেন্সিয়েশন দিয়ে একটু ভেঙে করলেও সেম রেজাল্টটা পাওয়া যায়। সবাই কি বুঝছো? এখন কোন মেথডটা কোথায় অ্যাপ্লাই করব? যে কোনোটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যাবে, কেউ কোনো কিছু বলবে না, মার্কস কাটবে না, কারণ দুইটাই ভ্যালিড অ্যাপ্রোচ। ইনফ্যাক্ট ডিফারেন্সিয়েশন থেকেই সূত্রটাও আসছে, সো তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। আচ্ছা, আমরা একটু এটা গ্রাফে দেখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ছিল -9x মাইনাস 7y প্লাস 2xy প্লাস 2xy প্লাস 16 ইকুয়ালস 0, প্লাস 16 ইকুয়ালস 0। আচ্ছা, এবং আমরা হচ্ছে তার 2, 1 এ ট্যানজেন্ট বের করছি। এইখানে এইখানে হচ্ছে ট্যানজেন্ট বের করছি, সেটা আসছে y ইজ ইকুয়াল টু 3x প্লাস 7, সরি 3x প্লাস y ইকুয়াল 7। সো এই যে দেখো 2, 1 এ আমাদের সেই পারফেক্ট ট্যানজেন্ট, এটা শুধু 2, 1 এ টাচ করে। তো সবাই কি ট্যানজেন্ট বের করাটা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, এখন আমি লাস্ট আরেকটা জিনিস দেখায় এটা শেষ করি। মানে এইখান থেকে এখন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা দেখব। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, আমি একদম শুরুতে যে সহজ ট্যানজেন্ট বের করার অঙ্কটা দেখাইছিলাম সেটাও চাইলে এই মেথডে করতে পারি। আচ্ছা, আমি একটু এখানে আসি। যে ধরো আমরা একদম শুরুতে যে ট্যানজেন্ট বের করার অঙ্কটা করছিলাম, ওয়াই স্কোয়ার সমান 8x এর, ওয়াই স্কোয়ার সমান 8x এর 2, 4 পয়েন্টে ট্যানজেন্ট, 2, 4 পয়েন্টে ট্যানজেন্ট বের করা। এইটা তো সেটাও এভাবে করতে পারতাম অবশ্যই, যে যত জায়গায় দুইটা ওয়াই আছে একটা ওয়াই হচ্ছে পয়েন্টের ওয়াই দিয়ে রিপ্লেস করি, আর যত জায়গায় দুইটা এক্স আছে 8x মানে তোমার 8x মানে হচ্ছে 4 ইন্টু 2x, মানে 4 ইন্টু এক্স প্লাস এক্স। তো এই যে দুইটা এক্স আছে, একটা এক্স হচ্ছে এই পয়েন্টের যে এক্সটা আছে সেটা দিয়ে রিপ্লেস করে দিলাম। তো দেখো এক লাইনে উত্তর বের হয়ে গেল। এমসিকিউতে আসলে খুব দ্রুত অ্যান্সার করতে পারবা, যেখান থেকে আসে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2, এক লাইনে অ্যান্সার বের করতে পারছি। আমার ওই শর্তটাও মুখস্থ রাখা লাগলো না যে সি ইজ ইকুয়াল টু এ বাই এম হয় ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি এর, সেটা কিন্তু লাগতেছে না। মানে এই অ্যাপ্রোচটা বুঝছো এখানে যেভাবে করছি? কারো কোশ্চেন থাকলে বলো। অ্যান্ড এগুলো কিন্তু শুধু বুঝলেই হবে না, প্র্যাকটিসও করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে।
মানে বিভিন্ন সময় তুমি বিভিন্নভাবে ট্যানজেন্ট বের করবা, তোমার হাত সবভাবে যাতে পাকা থাকে, যে তুমি ডিফারেন্সিয়েশন করেও পারো, সূত্র দিয়েও পারো, তারপর অন্যভাবেও পারো, যে কোনোভাবেই যাতে তোমার ইয়া থাকে, প্র্যাকটিস থাকে। প্রীতম বুঝছো? তারপর সাদাফ, তারপর নাবিল তাওহিদ। হুম, আচ্ছা এবার আমরা খুবই ইন্টারেস্টিং একটা থিওরি দেখাই আজকে শেষ করি এটা। তো ইন্টারেস্টিংলি ধরো আমরা কি বলছি যে এইখানে এই যে অ্যাপ্রোচটা দেখলাম, এই অ্যাপ্রোচটাতে আমি যদি আমার এই কনিকের উপরের কোনো একটা বিন্দু যদি এভাবে বসাই, এইভাবে বসানো বলতে কি বোঝাচ্ছি, যত জায়গায় দুইটা এক্স আছে একটা এক্স পয়েন্টের এক্স বসাবো, যত জায়গায় দুইটা ওয়াই আছে একটা ওয়াই হচ্ছে আমার যেই পয়েন্টে ট্যানজেন্ট বের করতে বসে সেই ওয়াইটা বসাবো। এইভাবে যদি বসাই আমি দেখতে পাইছি যে ট্যানজেন্টের ইকুয়েশনটা পাওয়া যায়। এখন আমরা একটা ইন্টারেস্টিং কাজ করি। সেই ইন্টারেস্টিং কাজটা হচ্ছে, ধরো আমি বললাম লেটস সে, ধরো আমি বললাম এইখানে আমি একটা পয়েন্ট বসাবো, যেটা হচ্ছে ধরো এইখানে যে ম্যাথটা আছে, মানে একটু আগে যেটা করছি, দেখো এই যে প্যারাবোলাটা আছে এক্স স্কোয়ার, ধরো এই যে প্যারাবোলাটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7y প্লাস 2xy প্লাস 16 ইকুয়াল 0। এই প্যারাবোলার বাইরের একটা পয়েন্ট হচ্ছে 3/2, 5/2। এই প্যারাবোলার বাইরের একটা পয়েন্ট হচ্ছে 3/2, 5/2। তুমি চাইলে গ্রাফ এঁকে দেখতে পারো, অথবা ইয়া করে দেখতে পারো, তোমার মানে বসায় দেখতে পারো পয়েন্টটা, যে 3/2, 5/2 হচ্ছে ওর বাইরের একটা পয়েন্ট। ঠিক আছে, আমি গ্রাফেই দেখাই এখানে একটু, ওয়েট, এখানে দেখাই যে ধরো আমাদের এই প্যারাবোলার জন্য এই যে প্যারাবোলাটা, আমি যদি এখানে 3/2, 5/2 আঁকি, 3/2, 5/2, সেই পয়েন্টটা কিন্তু অবশ্যই বাইরের একটা পয়েন্ট, সেই পয়েন্টটা বাইরের একটা পয়েন্ট। ওকে, এবার আমি যদি বাইরের একটা পয়েন্টের জন্য এই সেম সূত্রটা অ্যাপ্লাই করি, মানে ওই যে যত জায়গায় দুইটা এক্স আছে, যেমন এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, এখন এক্স ইন্টু আরেকটা এক্সের জায়গায় লিখলাম 3/2, প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই এর জায়গায় এই পয়েন্টের ওয়াই বসালাম 5/2, মাইনাস 9x মানে 9/2 ইন্টু 2x, আর 2x মানে এক্স প্লাস এক্স এর জায়গায় বসালাম 3/2, প্লাস সরি মাইনাস 7y মানে 7/2 ইন্টু 2y, আর 2y কে লিখলাম y প্লাস 5/2, আর প্লাস এই যে 2xy মানে হচ্ছে দুইটা xy প্লাস xy, 2xy মানে xy প্লাস xy। তো এখানে আমি লিখলাম xy, একটা y এর জায়গায় লিখলাম 5/2, আর আরেকটা xy তে x এর জায়গায় লিখলাম 3/2 প্লাস, আমরা এখনো ডেসমস দেখতে পাচ্ছি। ও আচ্ছা, সরি। আচ্ছা, তো যেটা করছি আমি আবার একটু রিক্যাপ করি, ধরো তো আমাদের এই যে প্যারাবোলাটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7y প্লাস 2xy প্লাস 16 সমান 0, এই প্যারাবোলাটার বাইরের একটা পয়েন্ট হচ্ছে কি 3/2, 5/2, কারণ আমরা দেখছি এই পয়েন্টটা বাইরে। বা তুমি এভাবে ভেরিফাই করতে পারো যে এখানে x এর জায়গায় 3/2 বসাও, y এর জায়গায় 5/2 বসাও, তারপর দেখবা যে 0 আসে না, বাম পাশে সব জায়গায় x y বসানোর পর 0 আসবে না। ওকে, এখন বাইরের একটা পয়েন্টের জন্য আমি যদি এই ট্যানজেন্ট বের করার যে অ্যাপ্রোচটা দেখলাম, যে সূত্রটা দেখলাম, সেই সেম সূত্রটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, যে এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, এখন আরেকটা এক্স এর জায়গায় এই পয়েন্টের এক্স বসালাম 3/2, প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই, আরেকটা ওয়াই এর জায়গায় বসালাম 5/2, মাইনাস 9x মানে 9/2 ইন্টু 2x মানে এক্স প্লাস এক্স, তো এক্স প্লাস এক্স এর জায়গায় বসালাম 3/2, মাইনাস 7y মানে মাইনাস 7/2 ইন্টু 2y, আর 2y কে লিখলাম y প্লাস আরেকটা y এর জায়গায় লিখলাম 5/2, প্লাস 2xy মানে xy ইন্টু xy, এই যে 2xy মানে xy প্লাস xy।
এখন একটা এক্স এর জায়গায় লিখে দিলাম 3/2, আর একটা ওয়াই এর জায়গায় লিখলাম 5/2 প্লাস 16 ইকুয়াল টু 0। মানে সবাই কি এটুকু বুঝছো যে জাস্ট উপরের সূত্রটাই আবার এই পয়েন্টের জন্য অ্যাপ্লাই করছি, বাট পার্থক্য হচ্ছে এবার পয়েন্টটা ওই প্যারাবোলার উপরে নাই, বাইরে আছে। সবাই কি এটুকু বুঝছো বলো তো? হ্যাঁ, তাহলে এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? হ্যাঁ, সেটাই আমরা এখন দেখব। মানে বাট সবাই কি অ্যাপ্লিকেশনটা বুঝছো, মানে এই যে অ্যাপ্লাইটা করছি এইটুকুকে কারো কোথাও কোশ্চেন আছে না? আচ্ছা, এবার এই যে ইকুয়েশনটা পাইছি এইটা হচ্ছে এই যে বাইরের যে পয়েন্টটা, ধরো যে কোনো একটা প্যারাবোলা যদি থাকে র্যান্ডম, যে কোনো প্যারাবোলা, আর বাইরের একটা পয়েন্ট যদি থাকে, তখন এই বাইরের পয়েন্ট থেকে যদি এই প্যারাবোলাতে কয়টা ট্যানজেন্ট আঁকা যায় বলো তো? দুইটা। বাইরের একটা পয়েন্ট থেকে একটা প্যারাবোলায় কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটা। তো এই বাইরের পয়েন্ট থেকে যে দুইটা ট্যানজেন্ট আঁকছো, তারা এই প্যারাবোলাকে যেই জায়গায় টাচ করছে সেই দুইটা পয়েন্টকে যদি তুমি একটা রেখা দিয়ে কানেক্ট করো, এটাকে বলে কর্ড অফ কন্ট্যাক্ট। ঠিক আছে, তোমরা হয়তো সার্কেলে পড়ছো, এটাকে বলে কর্ড অফ কন্ট্যাক্ট বা স্পর্শ জ্যা। মানে একটা বাইরের পয়েন্ট দেওয়া থাকলে তার জন্য কর্ড অফ কন্ট্যাক্ট হচ্ছে এটা। কর্ড অফ কন্ট্যাক্ট বলতে বোঝায় যে ওই পয়েন্ট থেকে আঁকা স্পর্শকগুলা যেই পয়েন্টে টাচ করে সেই পয়েন্ট দিয়ে যে জ্যাটা যায় বা কর্ডটা যায় সেটা। তো আমরা এখানে সেই কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশনটা আসলে বের করছি। এটা কেন সেই ইকুয়েশনটা সেটা আজকের ক্লাসে যদি বলতে যাই অনেক টাইম চলে যাবে, ফিজিক্স দেখার সময় পাবো না, তো এটা আমি নেক্সট ক্লাসে বলবো। বাট আমি এখন জাস্ট এটা গ্রাফে একটু প্লট করে দেখাই যে এটা আসলেই কর্ড অফ কন্ট্যাক্ট। ঠিক আছে, তো আমি গ্রাফে যেভাবে বসাবো, আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল পয়েন্ট নিয়ে তারপর আমি বিভিন্ন পয়েন্টে সরায় সরায় দেখাবো, তাহলে তুমি আরো একটু বেটার বুঝতে পারবা। আমি ইন পার্টিকুলার 3/2 5/2 তে না দেখাই। দেখো, এক্স স্কোয়ার মানে আচ্ছা আমি ডেসমসে আসি। তো এইখানে আমাদের সেই প্যারাবোলাটা আছে যে প্যারাবোলাটা নিয়ে ডিসকাস করতেছি। তো এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স। তো এক্স এর জায়গায় আমি লিখলাম এক্স নট, প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু আরেকটা ওয়াই, তার জায়গায় লিখলাম ওয়াই নট, মাইনাস 9x মানে 9/2 ইন্টু এক্স প্লাস এক্স, তো এক্স প্লাস এক্স নট, প্লাস মাইনাস 7y মানে 7/2 ইন্টু 2y মানে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই নট, প্লাস 2xy মানে হচ্ছে এক্স ওয়াই নট প্লাস মানে এক্স ওয়াই দুইবার, তো এক্স ওয়াই নট প্লাস এক্স নট ওয়াই, প্লাস 16 সমান 0। এখন দেখো, এখন এই যে দেখো এইখানে এই এক্স নট ওয়াই নট পয়েন্টটাকে যদি আমি একটু এখানে প্লট করি, দেখো। আচ্ছা, সবাই একটু আবার জয়েন করো তো, আমাদের মিটিং এর টাইম শেষ, যে কোনো সময় এন্ড হয়ে যাবে, একটু তাড়াতাড়ি জয়েন করো। আচ্ছা, তো আমি কন্টিনিউ করি, সবাই একটু দেখো। তো আমি যদি এইখানে মানে একটা জেনারেল ইকুয়েশন এভাবে লিখি, জেনারেল ইকুয়েশন এজ ইন আমি কোনো পার্টিকুলার পয়েন্ট না বলে বললাম এক্স নট ওয়াই নট, তার জন্য এই যে এইভাবে ওই সেম সূত্রটা লিখলাম। এখন এই এক্স নট ওয়াই নট যদি আমার প্যারাবোলার উপরের কোনো বিন্দু হয়, দেখো এই যে প্যারাবোলার উপরের কোনো পয়েন্ট হয়, তখন এটা দেখতে কি হয় বলো তো? কি হয়ে গেছে প্যারাবোলার উপরের পয়েন্টের ক্ষেত্রে?
ট্যানজেন্ট। ট্যানজেন্ট, রাইট, কারণ আমরা দেখছি যে ট্যানজেন্ট বের করার সূত্র এটা। আর এই পয়েন্টটাই যদি বাইরের একটা পয়েন্ট হয় তখন সে কি হয়ে যায় জানো? কর্ড অফ কন্ট্যাক্ট। এই যে যেমন এইখানে আনলাম, এইখান থেকে তুমি দেখো এইখানে যদি একটা ট্যানজেন্ট আঁকো, এখান থেকে এই জায়গায় যদি একটা ট্যানজেন্ট আঁকো, সেই দুইটা টাচিং পয়েন্ট হবে এই দুইটা, তার মধ্যে একটা কর্ড আঁকা হয়েছে, ঠিক আছে? সো তুমি এই পয়েন্টটা যেখানেই সরাবা তুমি আসলে কর্ড অফ কন্ট্যাক্ট পাবা, বাট পয়েন্টটা যদি উপরে চলে আসে তখন পাবা কি ট্যানজেন্ট। অ্যান্ড এটা যে ট্যানজেন্ট হবে দেখো ইনটুইটিভলি খুব সুন্দর বোঝা যায়। যে ধরো আমি যদি এইখানে থাকি, এইখানে থাকি, তখন পাচ্ছি কি কর্ড অফ কন্ট্যাক্ট। ধরো এইখানে আসি, এইখান থেকে একটা ট্যানজেন্ট আঁকা যায়, এইখান দিয়ে একটা ট্যানজেন্ট আঁকা যায়, তো তখন পাওয়া যায় কি কর্ড অফ কন্ট্যাক্ট। ঠিক আছে, যেমন আমি যেটা বলছিলাম যে 3/2 এক্স সমান হচ্ছে 3/2 তে যাই, আর ওয়াই সমান হচ্ছে 5/2 তে আসি। এই যে এটা হচ্ছে সেই পয়েন্টটা 3/2, 5/2। তার জন্য দেখো এই যে আমরা কিন্তু এখানে কর্ড অফ কন্ট্যাক্ট পাইছি। এটা কিন্তু কর্ড অফ কন্ট্যাক্ট, মানে এইখান থেকে একটা স্পর্শক আঁকবো বা ট্যানজেন্ট আঁকা যাবে, এখান থেকে একটা আঁকা যাবে, তারা এই দুইটা পয়েন্টে টাচ করে, তো সেইখানে হচ্ছে আমরা একটা কর্ড বা জ্যা যদি আঁকি সেটা দেখতে এরকম। আচ্ছা, এখন দেখো আমি এই পয়েন্টটাকে যদি কাছে আনি, আমার কর্ড অফ কন্ট্যাক্ট আরো একটু কাছে চলে আসবে, কারণ তখন আমার ট্যানজেন্ট দুইটা এরকম হবে, এখানে হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট। আর একটু কাছে যদি আসি তখন কি হবে, এইখানে আর এইখানে কর্ড অফ কন্ট্যাক্ট হবে, এই দুইটা পয়েন্ট দিয়ে যাবে। তখন আরো কাছে আনলে এইটা আর এটা দিয়ে যাবে। আমি যদি একদম প্যারাবোলার উপরেই চলে আসি তখন ওই পয়েন্ট দিয়েই পাস করবে কর্ড অফ কন্ট্যাক্ট। তার মানে কি সেটাই কি হয়ে যাবে তখন? ট্যানজেন্ট। বুঝছো? মানে ইনটুইটিভলিও বোঝা যায় যে কর্ড অফ কন্ট্যাক্ট থেকেই আসলে পয়েন্টটা যখন প্যারাবোলার উপরে চলে আসে তখন সে কি হয়ে যায়? ট্যানজেন্ট, কারণ ওইটাই তখন কর্ড অফ কন্ট্যাক্ট। বুঝছো কেন সূত্র দুইটা আসলে সেম? তারপরে আমি এটা হচ্ছে, ভাইয়া আগে হ্যাঁ, মানে যখন হুম, বলো। যখন দুইটার সরি, বাইরে থাকে পয়েন্টটা, তখন তো দুইটা হুম, রুট থাকে, যখন হ্যাঁ, উপরে চলে আসে তখন রুট দুইটা সেম হয়ে যায়। রুট দুইটা সেম হয়ে যায়, রাইট। এই পয়েন্ট থেকে তখন যে দুইটা ট্যানজেন্ট আঁকা হয় সেই দুইটা পয়েন্ট আসলে তখন কি হয়ে যায়? সেম পয়েন্ট হয়ে যায়। এখানে আসার পর এই যে সেম পয়েন্ট হয়ে গেল, তখন সেই রেখাটাই কি হয়ে যায়? ট্যানজেন্ট বা স্পর্শক। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের জন্য বাসায় একটা ইন্টারেস্টিং টাস্ক আছে। মানে এই চ্যাপ্টারে বইয়ে যে অঙ্কগুলো আছে খুবই লেম অ্যান্ড সহজ। আমি একটু মানে চিন্তা করার মতো কিছু কোশ্চেন দিতে চাচ্ছি। যেমন ধরো আমি যদি বলি যে এই পয়েন্ট থেকে যে কর্ড অফ কন্ট্যাক্ট কিভাবে বের করে দেখলাম, তো আমি যদি এখন কোশ্চেন করি যে আচ্ছা এই কর্ড অফ কন্ট্যাক্টের জন্য ট্যানজেন্ট গুলা কত, সেই ইকুয়েশন গুলা বের করতে হবে। দুইটা ট্যানজেন্ট আছে, মানে সার্কেলের ক্ষেত্রে এরকম অঙ্ক করছে না যে এই সার্কেলে বাইরের এই পয়েন্ট থেকে আঁকা ট্যানজেন্ট গুলার ইকুয়েশন বের করো, এখানেও তাই, যে এই প্যারাবোলাতে 1.5, 2.5 থেকে আঁকা ট্যানজেন্ট গুলার ইকুয়েশন বের করতে হবে তোমার। এটা হচ্ছে বাসার জন্য টাস্ক, নিজে চিন্তা করে বের করবা যে কিভাবে করা যায়। ওকে, হিন্ট হচ্ছে যে এই কর্ড অফ কন্ট্যাক্টটা খুব হেল্পফুল হবে তোমার জন্য, মানে ট্যানজেন্টটা বের করার ক্ষেত্রে। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে আর? ঠিক আছে। আর কেন এই যে বাইরের পয়েন্টের জন্য এই সেম সূত্র অ্যাপ্লাই করলে কর্ড অফ কন্ট্যাক্ট হয়, এটার খুব স্মার্ট একটা প্রুফ আছে। আমি প্রুফটা নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? ওই প্রুফটা খুব ইন্টারেস্টিং। ওকে, তো এখন হচ্ছে আমরা ফিজিক্স শুরু করি। একটু সময় দাও, আমি একটু এটা সেভ করে নিই। ভাইয়া আচ্ছা আমি, প্যারাবোলার হ্যাঁ, কর্ড অফ বলো। কন্ট্যাক্ট সলভ করে দুইটা পয়েন্ট বের করে পরে দুইটার মধ্যে ইকুয়েশন বের করা যাবে না? রাইট, রাইট, এই যে অলরেডি আইডিয়াটা কিন্তু বলে ফেললো যে এই দুইটাকে যদি সলভ করি দেখবে এই যে সলভ করলে আসবে 3,2 আর 2,1। তারপর এই যে 1.5, 2.5 দিয়ে আর 2,1 দিয়ে যায় একটা স্ট্রেট লাইন বের করবা, আর এই 3,2 আর 1.5, 2.5 দিয়ে যায় এরকম একটা স্ট্রেট লাইন বের করবা। ধরো এই যে এইটা হচ্ছে এ, আর বি হচ্ছে লেটসে 2,1, আর সি হচ্ছে লেটসে 3,2। তো যেটা করতে হবে যে এই দুইজনের মধ্যে একটা স্ট্রেট লাইন আঁকবা এরকম, আর এই দুইজনের মধ্যে একটা স্ট্রেট লাইন আঁকবা এরকম। ঠিক আছে, ওকে।
আচ্ছা, ঠিক আছে। তো একটু ওয়েট করো, আমি একটু এটা সেভ করি, রেকর্ডিংটা আবার চালু করি আর ফাইলটা সেভ করি, তারপর হচ্ছে তোমাদের ফিজিক্স দেখা দিই। ফিজিক্সও আজকে আমরা প্রচুর, মানে আজকে আসলে আমাদের ভিজুয়ালাইজেশন করতে হবে প্রচুর, অনেক কিছু দেখাবো 3D তে। তো একটু ওয়েট করো। পানি আনো তো, একটু ঠান্ডা পানি মিক্স করে। হুম হুম হুম। সবাই একটু একটা জিনিস আম, খেয়াল করো যে আহ, এই কোঅর্ডিনেট জিওমেট্রির যে কয়টা চ্যাপ্টার আছে, স্ট্রেট লাইন, সার্কেল, কনিক, খুবই ইম্পর্টেন্ট। এবং এইগুলা যত বেশি তুমি ডেসমসে এরকম ড্র করে করে বিভিন্ন জিনিস শিখবা, তত বেশি মনে থাকবে। অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট এই কারণে এই তিনটা চ্যাপ্টার কানেক্টেড, মানে সার্কেল আর স্ট্রেট লাইন না পারলে দেখবা কনিক ঠিক মতো বুঝতেছো না। আর এগুলো থেকে কোশ্চেনও অনেক বেশি আসে। অ্যান্ড এইগুলা কোশ্চেনগুলা পারলে খুব সহজ, না পারলে একদমই মেলানো যায় না। তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এই যে আজকে আমি একটা কোচিংয়ে ইসে ব্রেইনস্টর্মার্সে হচ্ছে এই কনিকের ক্লাস নিছি। তো দেখলাম যে খুবই বাজে অবস্থা। মানে ধরো এই অঙ্কগুলাই, যেমন তাজওয়ার কিন্তু বলতে পারছে যে আমি কর্ড অফ কন্ট্যাক্টের সাথে ইন্টারসেক্ট করে দেন হচ্ছে বাইরের পয়েন্টের সাথে জোড়া দিব, লাইনের ইকুয়েশন বের করবো। এটা কিন্তু অ্যাডমিশনের স্টুডেন্ট বলতে পারতেছে না। তো বুঝতেই পারছো ওরা কিন্তু খুবই ফাঁকিবাজি করে আসছে, অ্যান্ড মানে অনেক কিছুই মানে বোঝে না আর কি, মানে একদম বেসিক জিনিসগুলোও বোঝে না। তো কোঅর্ডিনেট জিওমেট্রিতে এফোর্ট একটু বেশি দিতে হবে। এগুলা মানে এফোর্ট বেশি দেওয়া বলতে জিনিসপত্র একটু ড্র করে ডেসমসে তারপর দেখতে হবে, তাহলে হচ্ছে জিনিসগুলো অনেক লং টার্মে মনে থাকবে, বিভিন্ন টেকনিকগুলা। ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করো, আমি নতুন একটা ফাইল ওপেন করি। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের আসলে এই কলেজ লাইফেই মানে অ্যাটলিস্ট বইয়ে যেই কয়টা থিওরি আছে এসেনশিয়াল, সেই কয়টা সবই পড়ে ফেলতে হবে। এরকম আশা করা যাবে না যে অ্যাডমিশন টেস্টে আমাকে ওইখানে যে ভাইয়া পড়াবে সে গিলাই দিবে সব। অসম্ভব। মানে একটা 4 ঘন্টার ক্লাসে কখনোই কলেজ লাইফে যত ডিটেলসে শিখে আসছো ওইগুলো শেখা সম্ভব না। তো ওইখানে যেটা হয় যে ধরো আহ, ওই 4 ঘন্টার ক্লাসে ধরো আমার প্ল্যান থাকে, আমি আমি ভাবি যে ওরা তো সব পারেই, নর্মাল যে ডিরেক্ট্রিক্স বের করা, অ্যাক্সিস বের করা, ফোকাস বের করা, এগুলো তো পারেই, আমি আরো কঠিন অঙ্ক দেখাই। কিন্তু দেখাইতে গিয়ে বুঝলাম যে ওরা আসলে বেসিক জিনিসপত্রও পারে না। তো এরকমটা যাতে না হয়, বা অ্যাটলিস্ট যাই শিখো এখন, যেটাই শিখতেছো এমনভাবে শিখো যাতে এটা মনে থাকে, এটা যাতে আবার কয়েকদিন পর ভুলে না যাও বা অ্যাডমিশন টাইমে গিয়ে আবার নতুন করে পড়া না লাগে। ঠিক আছে? সো জিনিসগুলো তোমার ইনস্টিংক্টের মতো বানাও, যেটাই পড়বা যে এইটা যাতে এই এখন পড়ছো এরপর আর কখনো এটা যাতে না ভুলো, অ্যান্ড অন্য কাউকে যাতে বুঝাইতে পারো। এইভাবে হচ্ছে একটু এগুলাই মাস্টারি গেইন করার ট্রাই করবা। ঠিক আছে? নাহলে আসলে লাভ নাই। মানে লাভ নাই বলতে যা শিখতেছো এগুলো আসলে তোমার ওয়েস্ট অফ টাইম। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি।